হ্যাঁ হয়েছে। একটু ওয়েট করো, সবাইকে এডমিট করে নেই। স্যার সবাই একসাথে আসলে তো আমাদের সময়টা নষ্ট হয় না। আমি তো বলছিলাম মনে হয় গ্রুপে। লাস্ট জি স্যার। আমরা 5 মিনিট ওয়েট করবো, ঠিক আছে? জি শুরু স্যার। করে দেবো। তোমাদের গতদিন মনে হয় পড়েছেন সিসমিক রুট, না? জি স্যার। Yes, sir. আচ্ছা, সিসমিক রুট আর কোনো প্রবলেম আছে মনে হয় কিছুটা। একজনে মনে হয় গ্রুপে বলছিল, আবার জি স্যার। রিপিট রিপিট, হ্যাঁ রিপিট করার জন্য ম্যাথমেটিক্যাল বলছিল। টার্ম গুলা স্যার তো। আচ্ছা আচ্ছা, তো আজকে কথা বোঝা যায় তো না ভালোভাবে? Yes, জি sir. স্যার। আচ্ছা আচ্ছা, তো আমাদের 21 জন হইলো এখন, বুঝছো? হ্যাঁ আর তো কেউ আসতেছে না। গতদিন মনে হয় 40-এর উপরে ছিল অ্যাটেন্ডেন্স, না? জি স্যার। স্যার ম্যাক্সিমাম সবাই নেট প্রবলেমের কারণে অ্যাটেন্ড করতে পারে না স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা আপনাদেরকে ওই যে অ্যালাউ করতে হচ্ছে ওয়েটিং রুম থেকে সবাইকে, ওয়েটিং রুম থেকে মানে নিচে নিচে যখন জয়েন দিচ্ছে এক এক করে কি অ্যালাউ করতে হচ্ছে স্যার? ওখানে একটা অপশন আছে ওয়েটিং রুম অফ করার। আচ্ছা আচ্ছা, তাহলে ওয়েটিং রুম অফ করা, ওখানে ওই ওই পার্টিসিপেন্টে ক্লিক করার পর যে লিস্ট আসে ওখানে একটা ছোট ডট আছে, ওখানে ক্লিক করে ওয়েটিং রুম অফ করে দিলে অটোমেটিক সবাই ঢুকে যাবে, আপনাকে প্রত্যেককে অ্যালাউ করতে হবে না স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, আপনি মানে কোথায় যেন বলছিলেন? পার্টিসিপেন্টে ক্লিক করার পরে যে সাইডে স্ক্রিনে আচ্ছা 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 আচ্ছা, দাঁড়া। হ্যাঁ, পার্টিসিপেন্ট ক্লিক করছি, তারপর নিচে বলো তো ওখানে একটা একটু। ডট আছে স্যার, ছোট 3টা ডট। 3টা ডট জি স্যার, ওই পার্টিসিপেন্ট নিচে নিচে। নিচে একদম নিচের দিকে ইনভাইটের পাশে। পার্টিসিপেন্ট আমি ক্লিক করছি, কিন্তু ডট তো পাচ্ছি না। সাইডে যে লিস্টগুলো আসছে নিচে ইনভাইটের পাশে একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোর, অপশন, মানে মোর মোর মোর। অপশন। জি স্যার, মোর অপশনে ক্লিক করে আচ্ছা ওখানে আচ্ছা, দেখেন ওয়েটিং হ্যাঁ। রুমের পাশে টিক চিহ্ন, ওটা অফ করে দেন স্যার। এই ধরনের মোড়ে তো এই ধরনের কোনো কিছু নাই। যারা দেখতেছেন, জি স্যার। এটা তো আমি তো পাচ্ছি না, বুঝতেছেন নাকি? ধর দেখতেছি। শাফিন বলছিলাম না? জি স্যার। আচ্ছা, কিন্তু তারা দেখতেছি।
তোমাদের একটা ফাইল ওপেন করছে, আসছে তোমাদের স্ক্রিনে? পুরো আসে না। সম্পূর্ণটা আসে নাই স্যার। সম্পূর্ণটা আসে নাই? আচ্ছা, সম্পূর্ণটা আনতেছি। আসেনি। আচ্ছা আচ্ছা, দাঁড়া। এখন এখন আসছে? না না স্যার। স্যার। জি না স্যার। পেজটা মানে কতটুকু আসছে? আসছে আসছে? এখন স্যার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, না আসছে এখন? জি স্যার। আসছে স্যার। লোড হচ্ছে স্যার। হুম, না, আসছে আসছে? আসছে স্যার, জি স্যার। আসছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। তো যারা আসবে তাদেরকে আমি অ্যাড করবো, ঠিক আছে? আমি তোমার ওইটা পাচ্ছি না, জি স্যার। জি স্যার। আমি খুঁজতেছি। হ্যাঁ, যারা আসে তাদেরকে অ্যাড করবো, সমস্যা নেই। আমরা শুরু করি। তো আমরা গতদিন পড়ছিলাম কি সিসমিক লোড। সিসমিক লোডে তোমাদের প্রবলেমটা আমি একটু মানে একটু বলবা আমাকে, নাকি আমি কি আবার আলোচনা করবো নতুন করে? ম্যাথমেটিক্যাল টার্মস গুলো বুঝি নাই স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল গুলো বুঝবে। আচ্ছা, আমি এক এক করে প্রশ্ন করতেছি, হ্যাঁ, তুমি একটু বলবা যে কোনগুলো বুঝো নাই, ঠিক আছে? তো আমাদের যে স্যার একটু প্রথম থেকে আলোচনা করলে ভালো হয় স্যার, যে সিক্স ফিট রোড থেকে। এমনি তোমাদের স্টেবিলিটি তো কোনো প্রবলেম নাই না? না না স্যার, স্যার। আচ্ছা, তাহলে শুধু সিসমিক লোড থেকে আমাদের স্টার্ট করলে হবে না? জি স্যার। ইকুয়েশন টিকুয়েশন এগুলো স্যার, এফএক্স ইকুয়াল টু এগুলো যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বেস শেয়ার এগুলো বুঝতেছি না স্যার। আচ্ছা, তো এখানে মানে ফিগারটা দেখছো না, এই যে আমাদের যে বিল্ডিংটা, ইয়েস স্যার। হ্যাঁ, তো আমাদের এখানে বেস শেয়ার হচ্ছে কাজ করে নিচে, বুঝছো? তো প্রত্যেকটা স্টোরিতে আমরা যদি ল্যাটারাল ফোর্সটা বের করি, হ্যাঁ, আমরা যদি ল্যাটারাল ফোর্সটা বের করতে পারি, এখন অনেক অ্যাডমিট হচ্ছে। দাঁড়াও, সবাই একটু করে নিই। হ্যাঁ, আমরা যদি প্রত্যেকটা স্টোরিতে ল্যাটারাল ফোর্স বের করতে পারি, তাহলে মানে আমাদের টোটাল যে আর্কোর যে লোডটা ওইটা আমরা বের করতে পারবো। তো ওইটা বের করবো কিভাবে? বেস শেয়ার বের করার মাধ্যমে। হ্যাঁ, আমাদের বেস শেয়ারের সূত্রটা কি ছিল? বেস শেয়ার সূত্রটা কি ছিল? তোমরা কার্সর দেখতে পাচ্ছ নাকি? জি স্যার। জি ইয়েস স্যার। স্যার। জি আচ্ছা, স্যার। এই যে ভি ইকুয়াল জেড আই সি ডব্লিউ বাই আর, ঠিক না? জি স্যার। তোমরা কার্সর দেখতে পাচ্ছ তো নাকি? জি Yes, স্যার, sir. দেখতে পাচ্ছি। তো বলবা, ফিডব্যাক না করলে আমি তো বুঝবো না, ঠিক আছে? বলবা ভি ইকুয়াল জেড আই সি ডব্লিউ বাই আর। এটা এটা হচ্ছে আমাদের বেস শেয়ার বের করার সূত্র, ঠিক আছে? তো জেডটা কি বলছিলাম আমি? জেডটা কি বলছিলাম? স্যার জোন। জন আর্থকুয়েক। জোনাল কোএফিসিয়েন্ট। কি বলছিলাম আমি? জোন অফ সোলার হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম যে জোনাল কোএফিসিয়েন্ট, ঠিক আছে? তো জোনাল কোএফিসিয়েন্ট আমাদের কয়টা জোন আছে সারা বাংলাদেশে? তিনটা তিনটা। জোন নাম্বার 1 এর কোএফিসিয়েন্ট কত? 0.075। আচ্ছা, জোন নাম্বার 2 এর কত? 0.15। 0.15। আর জোন নাম্বার 3 এর কোএফিসিয়েন্ট কত? 0.25 0.25। গুড। তাহলে আমাদের এখন কোন কোন জায়গা কোন কোন জোনে পড়ছে ওইটা ওইটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন সিলেট কোন জোনে পড়ছে বলো তো? সিলেট হচ্ছে জোন নাম্বার 3 তে। হ্যাঁ, সিলেট হচ্ছে জোন নাম্বার 3 তে। ওকে, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, বগুড়া, ওকে, কক্সবাজার, কুমিল্লা, রংপুর এগুলো পড়ছে কোথায়? জোন নাম্বার 2 এ। ওকে, নোয়াখালী, রাজশাহী, খুলনা, বগুড়া এগুলো পড়ছে জোন নাম্বার 1 এ, বুঝছো? এই এই হ্যাঁ হ্যাঁ, এই 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 জোনগুলো মনে রাখতে হবে আর কি আমাদের। এই তোমার এই জায়গাগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন বেস শেয়ার বের করতে চাচ্ছিলাম না? তো বেস শেয়ার বের করলে আমরা জেড এর মান তো পাইছি, ঠিক না? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন আমাদের আর বাকি হচ্ছে কি? আর হচ্ছে আমাদের আইটা কি বলছিলাম আমি?
এটা বলছিলাম যে স্ট্রাকচার ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট, এটা তোমার দেওয়া থাকবে, বুঝছো? এটা একটা টেবিল দেওয়া থাকবে, এটার মান 1, 1.2, 1.5 এরকম একটা মান দেওয়া থাকবে, বুঝছো? স্ট্রাকচারাল ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট, আচ্ছা এটার মান দেওয়া থাকবে। আমরা সিতে যাই, সিটা কি বলতো? সি এর একটা ইকুয়েশন আছে এখানে, ঠিক আছে? সি এর ইকুয়েশনটা কি? 1.5 স্যার সিটা অ্যাকচুয়ালি কি স্যার? সিটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার টাইম যে ভাইব্রেশন, ঠিক আছে? ওইটার ভাইব্রেশনের কোএফিসিয়েন্ট, ওকে? তো সিটা বের করে একটা ইকুয়েশন আছে, সি ইকুয়াল কি 1.25 s t t 2/3 টিটা এখানে কি? টিটা হচ্ছে পিরিয়ড অফ ভাইব্রেশন, মানে কতটুকু সময় যে আমাদের আর তো কম্পনটা হয়, ঠিক না? জি স্যার। ভূমিকম্প যে কম্পনের মাধ্যমে হয় না, জি স্যার। ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? ওইটা যে সেকেন্ড স্যার কি আমাদের হচ্ছে টি এর মানটা বড় টি, ঠিক আছে? আর এই টি দিয়ে আমরা যে কোএফিসিয়েন্টটা বের করব, এটা হচ্ছে কি সি, ঠিক আছে? সিটা হচ্ছে আরেকটা কোএফিসিয়েন্ট, ভাইব্রেশন কোএফিসিয়েন্ট বলা হয় আর কি, সি কে, বুঝছো? আচ্ছা তাহলে এসটা কি এখানে? এসটা কি এখানে বলতো? 1.2 s t 2/3, হ্যাঁ, সাইড সোয়েল ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? সাইড সোয়েল ক্যারেক্টারিস্টিক্স কোএফিসিয়েন্ট, বুঝছো? তো আমাদের এখানে বিভিন্ন ধরনের সাইড সোয়েল আছে, আমরা জানি আমাদের যে মাটির সঙ্গে বিল্ডিং আমরা উঠাই, রক আছে, স্টিপ ডেন্স সোয়েল আছে, ঠিক না? এটা যদি 61 মিটার লেস দেন হয়, তখন মানটা কত হবে? তখন মানটা হবে 1, ঠিক না? তো এইগুলা কি দেয়া থাকবে প্রশ্নে নাকি? এইগুলো, হ্যাঁ, এইগুলো শোনো, এইগুলো শুধু আমি টাইপগুলো বলবো, সোয়েল টাইপ বলে দেবো আর কি, যে এই ডেন্স সোয়েল ডেপথ লেস দেন 61 মিটার, ঠিক আছে? তারপর আমি বলবো যে স্টিপ ডেন্স সোয়েল এক্সিড 61 মিটার, এরকম ভাবে বলে দেবো। চারটা কন্ডিশনের ভিতরে যে কোনো একটা কন্ডিশন দেবো, তোমরা এখানে মানগুলো একটু মুখস্থ রাখতে হবে আর কি, 1, এগুলো, ওকে? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি আরেকটু নিচে যাই, এস বলছিলাম যে সাইড কোএফিসিয়েন্ট, ঠিক না? সয়েল ক্যারেক্টারিস্টিক্স, মানে সয়েলের বিভিন্ন প্রপার্টিজের ভিত্তি করে এবং হাইটের উপর ডিপেন্ড করে আমাদের এইটা ইয়ে করা লাগে, ঠিক আছে? আচ্ছা, তারপর টিটা কি বলছিলাম? পিরিয়ড অফ ভাইব্রেশন। টিটা বের করার জন্য আরেকটা ইকুয়েশন আছে, এটা কি? আরেকটা, হ্যাঁ, সিটি HN 3/4, পাচ্ছ তো তোমরা নাকি? জি স্যার। তোমরা আওয়াজ করবা, ঠিক আছে? পাইলে আওয়াজ করবা, তাহলে আমি বুঝতে পারবো যে সবাই বুঝতে পারতেছো, হ্যাঁ? আচ্ছা, জি স্যার। তাহলে সিটি HN 3/4, সিটিটা কি? সিটি হচ্ছে টাইপ অফ স্ট্রাকচার। এইদিকে দেখো, এইদিকে টেবিলটা দেখো, এই যে মানে আমার কারসরটা যেখানে, ঠিক আছে? পাইছো? জি স্যার। এই যে টাইপ অফ স্ট্রাকচার, এখানেও আমি টাইপের স্ট্রাকচার গুলো বলে দেবো। যদি আমি বলি যে স্টিল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, তাহলে তোমাদের মান বসাতে হবে কত? 0.083, বুঝছো? যে স্টিল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম আমি যদি প্রশ্নে বলে দেই, তাহলে তোমাদের সিটি এর মানটা চুজ করতে হবে 0.083। আর আমি যদি বলি যে আরসিসি যদি বলে দেই, ব্রেজ রেজিস্টিং ফ্রেম, ঠিক আছে? যদি আমি বলি ব্রেজ রেজিস্টিং ফ্রেম বা আরসিসি বলি, তাহলে হবে 0.07। হ্যাঁ, আর এছাড়া অন্যান্য স্ট্রাকচারের ক্ষেত্রে কত নিবা? 0.049। 0.049, গুড। আচ্ছা, তাহলে আমরা টি এর মানও পাইলাম, সিটি এর মানও পাইলাম। এই সেন্টটা কি বলছিলাম আমি? স্যার Height এখানে above the bed. সি আর Height, আমাদের যে পার্থক্যটা কি স্যার? কি সি আর সিটির মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, সিটিটা হচ্ছে তোমার টাইপ অফ স্ট্রাকচার, ঠিক আছে? আমাদের যে স্ট্রাকচারটা, ওই স্ট্রাকচারের কোএফিসিয়েন্ট, ঠিক আছে? যে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, তারপরে যে আরসিসি, এই সমস্ত টাইপ, ঠিক আছে? এই টাইপের যে ইয়েগুলো কোএফিসিয়েন্ট, এটা সিটি, বুঝছো? এটা তোমার টাইম ভাইব্রেশনের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আর সিটা কি বলছিলাম আমি? হ্যাঁ, সিটা কি বলছিলাম? সিটা বলছিলাম ভাইব্রেশনের কোএফিসিয়েন্ট। ভাইব্রেশন। হ্যাঁ, সি এবং সিটি আরেক জিনিস, ঠিক আছে? সিটা হচ্ছে স্ট্রাকচারের যে আমার কোএফিসিয়েন্ট, এটা আর কি, ঠিক আছে? আর সি তো বের করার তো টোটাল একটা ইকুয়েশন আছে। আমাদের সি বের করার জন্য এস লাগতেছে, টি লাগতেছে, আবার টি বের করার জন্য সিটি লাগতেছে, এইচএন লাগতেছে, বুঝছো? একটা ইকুয়েশনের ভিতরে আরেকটা ইকুয়েশন আর কি। হ্যাঁ, এগুলো বুঝবা। এইচএন বলছিলাম যে বিল্ডিং এর হাইটটা এবং ইউনিটটা কি মিটারে, ঠিক আছে? ইউনিট কিন্তু ফিটে না। আমাদের যে বিল্ডিং, আমি কিন্তু স্ট্রাকচার দেবো ফিটে, তোমরা যদি মিটারে কনভার্ট করে এইচএন এর মানটা বসাতে হবে, না হলে কিন্তু সূত্র হবে না, বুঝছো? সেগুলো তো বুঝবই। তারপর আমরা যদি যাই, ডব্লিউ এর মানটা দেওয়া থাকবে প্রশ্নে,
আচ্ছা তোমরা তো একটা বিল্ডিং এর ডেড লুট বের করতে পারো নাকি? আমি যদি একটা ড্রয়িং দেই তোমাদের, তোমরা ওইখান থেকে ডেড লুট বের করতে পারবা টোটাল? ধরো একটা বিল্ডিং এর মধ্যে 5টা বিম আছে, 3টা কলাম, মানে তোমরা তো এমনি নরমালি বিমের লুট কি ডেড লুট বের করতে পারো নাকি? জি স্যার। তোমাদের এই যে কি আরসিসি একটা ইয়ে ছিল না, লেভেল একটা ক্লাস ছিল না, সবগুলো লুট বের করা, এই তো ওয়ালের লুট, ডেড লুট, এটা এটা স্যার এই মনে হয় নাই আরসিসি এই এই সেমিস্টারেই স্যার, মানে আমরা শুরুই করছি আরসিসি সেম মানে তোমাদের স্টার্ট হয়েছে না এখনো? এই সেমিস্টারে স্যার। এই সেমিস্টারে স্যার। আচ্ছা এই সেমিস্টারে, আচ্ছা তাহলে আমি লুকটা দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। জি স্যার। বাট একটা মানে ধরো নরমাল একটা ভীমের মানে ডেড লুট বের করে কিভাবে জানো? না স্যার। স্যার ডেনসিটি দিয়ে। হ্যাঁ তোমার ইউনিট ওয়েট দিয়ে, ঠিক আছে, যেমন তোমার ভীমের যে সাইজটা আছে দৈর্ঘ্য প্রস্থ ইনটু, ঠিক আছে, তার ইউনিট ওয়েট দিয়ে গুণ দিলে তো তার লুটটা বের হয়, ঠিক না? দেওয়া জি, থাকে স্যার। স্যার ডেনসিটি, আমরা জাস্ট হ্যাঁ। ক্যালকুলেশন করব। ডেনসিটি তো তোমাদের তো তোমার কি প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এর ডেনসিটি আলাদা আলাদা। স্টিলের ডেনসিটি কত, তারপর কনক্রিট ডেনসিটি কত বলো তো? এগুলো শিখতে হবে কিন্তু, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ভাইবাতে কিন্তু জিজ্ঞাসা করি এগুলো। কনক্রিট ডেনসিটি কত, ব্রিকের ডেনসিটি কত, কাঠের ডেনসিটি কত, মাটির ডেনসিটি কত, বুঝছো? এগুলো একটা নোট করবা, ইন্টারনেট আছে তো অ্যাভেলেবেল। আর কনক্রিটের তোমার 120, ঠিক আছে, কিউবিক পার ফিটে আর কি, বুঝছো? জি স্যার। কনক্রিটের ইউনিট ওয়েট কত বলছি আমি? 120 cubic feet per বলছে, হ্যাঁ 120 বলছি, ঠিক আছে। আচ্ছা তাহলে এই ডেড লুট বের করা শিখবা আর কি। আর যদি তোমাদের প্রবলেম হয় তাহলে মানে আমি দিয়ে দেবো, ডেড লুটের মানটা দিয়ে দেবো, এখন এত এটা যাবো না। আর ইকুয়াল কি বলতো? রেসপন্স মডিফিকেশন কোএফিসিয়েন্ট ফর স্ট্রাকচারাল সিস্টেম। আর মানের জন্য একটা টেবিল আছে এখানে নিচে, আমি যাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, বিয়ারিং ওয়াল, বিল্ডিং ফ্রেম সিস্টেম, ঠিক আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। এগুলো তোমরা কি মুখস্থ করবো না, ঠিক আছে? এই চারটা মুখস্থ করার দরকার নাই, আর বাকিগুলো একটু তোমাদের একটু মানগুলো একটু মুখস্থ রাখতে হবে। অন্য যে টেবিলগুলো, ছোট ছোট টেবিলগুলো আছে না, এগুলো একটু মানগুলো একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? যেমন বিয়ারিং ওয়াল, বিল্ডিং ফ্রেম সিস্টেম, মোমেন্ট রেজিস্টিং, ডুয়াল সিস্টেম, ঠিক আছে। বিয়ারিং ওয়াল চিনোনি? বিয়ারিং ওয়ালটা কি? জি স্যার। কি স্যার কি এটা বলো লোড, তো একটু। স্যার এটা লোড বেয়ার করবে। লোড বেয়ার করবে, আচ্ছা কোন ধরনের লোড বেয়ার করবে? ওয়াল আমাদের যে বিল্ডিং এর ওয়াল কোন ধরনের লোড ইয়ে করে কি তোমাকে বহন করে, রেজিস্ট করে? হ্যাঁ বলো তো। বিল্ডিং এর যে ওয়াল গুলো মানে কিসের লোড ইয়ে করে? ওয়ালটা কিন্তু আমাদের তো বিল্ডিং এর তো সিস্টেম দুইটা, ঠিক না? একটা হচ্ছে কি সুপার স্ট্রাকচার, একটা কি সাব স্ট্রাকচার। তোমার সুপার স্ট্রাকচারের যে লোডটা, এটা মানে কে বহন করে? ওয়াল বহন করে না? ছাদের যে লোডটা কে বহন করে? ভীম থেকে কোথায় আসে? ওয়ালে আসে না? এই জন্য এটা হচ্ছে কি বেয়ারিং ওয়াল। আবার কিছু ল্যাটারাল কিছু লুডও আছে, যেমন আর্টওয়ার্ক একজন ল্যাটারাল লুড, গত দিনে উইন্ড লুড পড়াইছিলাম, এগুলো হচ্ছে একজন ল্যাটারাল লুড। ল্যাটারাল লুডও কিন্তু ওয়াল বহন করে। উইন্ড লুড, বাতাসের যে লুডটা, এটা মানে কে বহন করে? ওয়াল বহন করে না? জি স্যার। হ্যাঁ এটাই বলছিলাম। এগুলো ছোট ছোট জিনিসগুলো নেটে সার্চ দিবা, দিয়ে শিখবা আর কি। হ্যাঁ আচ্ছা, বিল্ডিং ফ্রেম সিস্টেম তো বুঝোই না? ফ্রেম পড়াইছিলাম না ওই দিন? জি স্যার, প্রেম করেছিল। আচ্ছা, ফ্রেম এবং এর মধ্যে ক্লাসের মধ্যে পার্থক্য বলছিলাম মনে ওই দিন গ্রুপে। জি স্যার। স্যার আচ্ছা আচ্ছা বলবেন আচ্ছা, নাই তাহলে এখানে টেবিলে দেওয়া থাকবে, তোমরা এগুলো একটু পড়বা আর কি। মোমেন্ট রেজিস্টিং, ডুয়াল সিস্টেম, সবগুলো তো পড়ানো যাবে না, বুঝছো? এগুলো একটু স্যার কোন জিনিস কি একটু মানে শিখবা আর কি এগুলো। হ্যাঁ নিজ দায়িত্ব মানে শিখে নেবো এগুলো, যেগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল ইস্যুগুলো মুখস্থ করবো। আমি তো বলছি আর মান তো মুখস্থ করবো না তুমি, এগুলো দেওয়া থাকবে তোমাকে, বুঝছো? এগুলো মুখস্থ করা তো কি সম্ভব? এগুলো বলো। ইঞ্জিনিয়ারিং তো বিভিন্ন টেবিল দেওয়া থাকবে, তুমি শুধু ডিজাইন করবা, ঠিক আছে? আর যে ছোটখাটো যেগুলো, যেমন জেড এর মান বলছি, জোনাল কোএফিসিয়েন্ট বলছি না আমি, জি স্যার। এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো বেসিক জিনিস। এখন বাংলাদেশের কোন জোনটা কোন অঞ্চলে আছে, হ্যাঁ ঠিক না? সিলেট কোন জোনে আছে, এটা জানি না, ওটার মানটা কত, এগুলো তোমার জানা লাগবে, ঠিক আছে? তারপরে যে এখানে আরেকটা বলছিলাম যে ইয়ের মান, সিটির মানটা, স্টিল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এগুলো একটু মুখস্থ জানা লাগবে। মোমেন্ট রেজিস্টিং ফ্রেম গুলো কি হবে, এত বড় টেবিল কি মুখস্থ করা যাবে নাকি? এটা তোমার নিজেই বুঝো, ঠিক না?
আচ্ছা, তাহলে আমরা এখন বেস শেয়ার বের করে কি কি লাগছিল বলো তো একটু। ভি ইকুয়াল ZICW/R, তাহলে আমরা সবগুলো মান পাইছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, সবগুলো মান যেহেতু আমরা পাইছি তাহলে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম হবে। ওকে, তো দেখো মানে ভি ইকুয়াল, আচ্ছা তোমরা কারশট দেখতে পাচ্ছ তো নাকি? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ভি ইকুয়াল জেড এর মান কত বসাইছে? 0.15 তোমার জুন নাম্বার কত? 2 না? 2 স্যার। 2 তে 2 আচ্ছা আচ্ছা, আই এর মান কত বসাইছে তারা? 1.25 1.25, ঠিক আছে। সি এর মান কত বসাইছে? 1.11 1.1, ঠিক আছে। এগুলো দেওয়া থাকবে। ডব্লিউ এর মান কত বসাইছে? 10,365, এটা দেওয়া আছে, বুঝছো? এইদিকে ডব্লিউ টোটাল লোড ডব্লিউ ইকুয়াল 10,365 কিলো নিউটন, ঠিক না? স্যার। দেখছো? আচ্ছা আচ্ছা, জি স্যার। তাহলে এখান থেকে আমরা আর এর মান 12, এটাও তোমার টেবিল থেকে বের করো, সবগুলো দেওয়া থাকবে তোমাদের। ওকে, আবার টার্ম টেস্ট নিলে মোটামুটি তোমরা একটা আইডিয়া পাবে বা প্রশ্ন কি স্যার নেট প্রবলেম হচ্ছে স্যার বোঝা যাচ্ছে না স্যার। কথা কিছু বলে তাহলে ভিএর মান কত আসছে এখানে? এখন স্যার এখন কথা বলে হ্যাঁ, হ্যালো, কথাটা যদি স্যার এতক্ষণ আমার মোবাইলে কল আসছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, এতক্ষণ কল আসছিল নেটে। আচ্ছা, সমস্যা নেই, এতক্ষণ কল আসছিল। আচ্ছা আচ্ছা, ইন্টারনেটে ক্লাস তো কত প্রবলেম যে হয় আসলে। আচ্ছা, তাহলে দেখো এখানে ক্যালকুলেশন গুলো তারা করছে। এই যে সি এর মান কত? 1.25 s t 2/3, ঠিক না? t ইকুয়াল c t h n 3/4, সবগুলো মান বের করতে হবে। একদম ইজি ক্যালকুলেশন, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা ল্যাটারাল লোড বের করব। এই যে fx ইকুয়াল, fx এর কি বলছিলাম আমি? প্রত্যেকটা স্টোরিতে আমাদের যে ল্যাটারাল ফোর্সটা আছে, ঠিক না? এটা প্রথম স্টোরিতে, দ্বিতীয় স্টোরিতে, তৃতীয়, চতুর্থ। এই fx টা কি? প্রত্যেক স্টোরির ল্যাটারাল ফোর্স। আপওয়ার্ড বা সিসমিক বলো ল্যাটারাল ফোর্স, ঠিক আছে। সিসমিক লোডের কয়টা নাম? জি স্যার। সিসমিক লোডের কয়টা নাম বলছি আমি? স্যার আর্থকুয়েক লোড আর হ্যাঁ, আর্থকুয়েক লোড, সিসমিক লোড, ল্যাটারাল লোড বলছিলাম আরেকটা। ল্যাটারাল লোড বা হরিজন্টাল লোড। হ্যাঁ, ল্যাটারাল লোড, হরিজন্টাল লোড, মানে 4-5টা নাম আছে, ঠিক আছে। হরিজন্টাল লোডও বলা হয় থাকে, আবার উইন্ড লোডকেও তোমার ল্যাটারাল লোড, হরিজন্টাল লোড বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এফএক্স এর মানটা কিভাবে বের করবো আমরা? ভি মাইনাস এফটি, ঠিক আছে। ভি মাইনাস এফটি, ডব্লিউ এক্স এইচ ডব্লিউ আই এইচ। তাহলে এখানে ভি এর মানটা তোমরা পাইছি না? ভি এর মানটা পাইছি কিনা? আচ্ছা, স্যার এখানে আমরা এফপিটা কি? আসতেছি, আমি এফটি আসতেছি। তোমরা ভি এর মান বুঝতে পারছো তো? জি স্যার, আগে বের আচ্ছা, এফটি, হ্যাঁ, এখন আমরা এফটি নিয়ে কথা বলবো, ঠিক আছে, ঠিক আছে। এফটি হলো বিল্ডিং এর উপরে যে টোটাল যে লুটটা আসে, এটা হচ্ছে এফটি। কি বলছি আমি? টোটাল যে লুটটা। এফটি হচ্ছে কি? টোটাল যে আমাদের যে ভাইব্রেশন যে লুটটা, ওইটা এফটি। এফটি বের করে একটা সূত্র আছে, বুঝছো? এই যে এফটি ইকুয়াল, এই যে এখানে দেখো, এফটি ইকুয়াল 0.07 টিবি লেস দেন 0.25 বি ফর যদি টি এর মানটা আমরা কিছুক্ষণ টি এর মান বের করছিলাম না? জি স্যার। টি এর সূত্রটা কি ছিল? সিটি এইচএন 3/4, ঠিক না? জি স্যার। এই টি এর একটা সূত্র ছিল না? জি স্যার, সিটি এইচএন হ্যাঁ হ্যাঁ, যদি টি এর মানটা যদি 0.7 এর চেয়ে বেশি হয় তাহলে এই সূত্রটা নিবা তোমরা, ঠিক আছে। এটা নিবা, জি স্যার। বুঝছো? জি স্যার। আর যদি হ্যাঁ, আর টি এর মানটা যদি 0.7 এর চেয়ে ছোট হয় তাহলে এফটি ইকুয়াল 0। এফটি ইকুয়াল, বুঝতে পারছো তো এই টার্মটা নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এই কন্ডিশনে অ্যাপ্লাই করে এখানে এফটি এর মানটা বসাইবা, বুঝছো? আচ্ছা, তাহলে এখন আমাদের যে প্রত্যেক স্টোরিতে যে ডব্লিউটা আসে এটা এখানে বসাইবা, আবার প্রত্যেক স্টোরি হাইটটা বসাইবা। আমাদের এখানে প্রত্যেক স্টোরিতে এই কি ডব্লিউ এর মানটা কত ছিল? 10,000 কত ছিল? 365 কিলো নিউটন না? জি স্যার। ডব্লিউ এর মানটা কত ছিল? দাঁড়াও দেখতেছি। 10365। এই যে 10,365 কিলো নিউটন ছিল না? জি স্যার।
আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ানো সরাসরি ক্যালকুলেশনে দিলে একটু বুঝতে পারবো। তাহলে এখানে বসাইবা যে প্রথম স্টোরি বা যে স্টোরিতে তুমি ল্যাটারাল লুপটা বের করতেছো ওইটা ডব্লিউ বসাবে এখানে, ঠিক আছে? আর হচ্ছে তোমার এই সেক্সটা কি বলছিলাম আমি? এই সেক্সটা বলছিলাম কি বলছিলাম? হাইট বলছিলাম মিটারে নাকি? হাইট স্যার। জি স্যার, মিটার হাইট। আর এখানে সামিউশন বেজের উপর হাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখানে সামিউশন অফ কি সামিউশন অফ মানে আমি যদি ফার্স্ট স্টোরি বের করি তাহলে ওইটার লোডিং টু হাইট, আবার সেকেন্ড স্টোরি বের করলে ওইটার লোডিং টু হাইট প্লাস লোডিং টু হাইট এভাবে যোগ করতে হবে। টোটাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটালটা আমি যদি ক্যালকুলেশনে দেখতে দেখতে পারবো, তোমরা নিজেই বুঝতে পারবো জিনিসটা আসলে কি। এই যে এখানে দেখো, এই যে দেখছো fx ইকুয়াল b মাইনাস ft ws hx wi, ঠিক না? এখানে হ্যাঁ ft কন্ডিশনে 0 আসছে তাদের, যেহেতু t এর মানটা মনে হয় লেস দেন আসছে এর থেকে 0.7 থেকে, ঠিক না? হ্যাঁ, বুঝছো? Yes, sir. তাহলে এই যে এখানে দেখো w1 h1 w2 h2 wn hn, ঠিক না? জি স্যার। বুঝছো কিনা? তাহলে এখন দেখো তারা এখানে টোটাল এই যে w1 3 ইয়ে করে গুণ করছে, ক্যালকুলেশন করে নিজে করবার কি হাতে হাতে, বুঝছো? একটু হ্যান্ড ক্যালকুলেশন করে নেবে এই জায়গাটা। এখানে প্রথম স্টোরি বের করো, এখানে তারা w কমন নিয়ে নিছে, দেখো এখানে এই যে w1 টা কমন নিছে, নিয়ে w1 কাটছে এটা h1 h2, দেখছো এই যে h1 h2 h3 h4 h5, ঠিক না? আমাদের মানে পঞ্চম তলা পর্যন্ত ছিল, তো এজন্য পঞ্চম তলা পর্যন্ত ক্যালকুলেশন হয়েছে। কথা কি বুঝতে পারছো? আমাদের সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল w টা কমন নিয়ে নিছে আর কি, বুঝছো? এই যে w টা কমন, w বাদ দিয়ে দিচ্ছে আর কি এখানে, এই যে না বুঝছো? আর এখানে হাইটটা রয়েছে প্রথম যখন আমি f1 বের করছি না, এটা হচ্ছে hx কি 3, তুমি আবার f2 বের করবা সেম ভাবে, f3 বের করবা, f4 বের করবা, f5 বের করবা। স্যার F2 আচ্ছা, এই জায়গাটা আরেকবার বুঝাইলে ভালো হবে। বুঝিয়ে মানে f1 বুঝতে পারো নাই? জি স্যার। f1 হচ্ছে আমরা প্রথম স্টোরিতে ল্যাটারাল লুপ বের করব, ঠিক না? তো আমাদের সূত্রটা কি? b ft ws hx wi hi, ঠিক না? জি স্যার। আচ্ছা, আমাদের ft এর মান কি আসছে? আমাদের ft এর মান কি আসছে? 0 আসছে না? জি স্যার, এতটুকু বুঝছি স্যার, পরে এগুলা বুঝি না। আচ্ছা আচ্ছা, পরে দেখো এখানে ওয়েটটা কত আমাদের এখানে? এই যে তুমি যদি কি কয়, এই যে দেখো, এটা হচ্ছে এই যে এখানে দেখো একটু, এই যে আমাদের ভি এর মানটা কত আসছে এখানে? হ্যাঁ 1192 না? জি স্যার, 192। হ্যাঁ 1192 আসছে আমাদের ভি এর মানটা। আর w1 এর মান কত? w1 এর মান তারা বসাইছে না বসাই কি করছে জানো? ওই যে এখানে w1 নিচে আবার w1 h1 কমন নিয়ে নিছে, নিয়ে w1 কাটছে, কাইটা এই যে এই এর মানগুলো শুধু বসাইছে এখানে, বুঝছো? বুঝতে পারছি। বুঝছো কিনা? জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, তারপর সেম ভাবে f2 এর মানটা বের করতে পারবো না, v এর মানটা বসাই না, w2 এর মান বসাইবা, বুঝছো? আবার এখানে হাইটটা কত হবে? এখানে হাইটটা কত? 6 হবে না? জি স্যার। 6 হবে কিনা? 6 হবে না? নিচে এটা তো তোমার প্রথম স্টোরির হাইটটা আর কি, এটা এই সেকশন মান কত? 3 না? তুমি যখন f2 এর মান কত, তোমার হাইটটা কত হবে? 6 হবে না? 6 হবে। হ্যাঁ, f3 যখন বের করবা তখন এটা তো বুঝোই তোমরা, ঠিক না? হ্যাঁ বুঝছি স্যার। কথা কি বুঝতে পারছো? f4 বের করলে কি হবে? হাইটটা কি হবে? 12 হবে। f5 বের করলে হাইটটা কত হবে? 15 হবে। ও w কমন নিবা, কমনে কাটাকাটি করবা। ইঞ্জিনিয়ারদের তো আসলে এত কিছু বোঝানো উচিত না। আচ্ছা ঠিক আছে, ওকে, বুঝতে পারছো তো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আসলে আর নিচে যাই। আমাদের টোটাল যে আউটপুট লুটটা কি হবে? f1 f2 f3 f4 টোটাল যোগ হবে, ঠিক না? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আওয়াজ করে, ঠিক আছে? তো এখন আমাদের দেখো, এই আমি একটা দিছিলাম, ম্যাথের সলিউশন এখানে আছে, তোমার একটু করবার কি, হাতে একটু করবা। A 12 meter old frame of his building is to be constructed, ঠিক আছে? এই তোমাদের মোবাইলে মেসেজ আছে, ঠিক আছে? আমার কানে তো সমস্যা হইতেছে, একটু তুমি একটু আসতেই করে রাখো, ঠিক আছে? এটা মেসেঞ্জার যাদের আছে বা হোয়াটসঅ্যাপ আছে, ওই মেসেজ গুলো আসে তো আমার কানে সমস্যা হয়।
বুঝছো কি বলছি আমি? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, তো দেখো এখানে সবগুলো লুট দেওয়া আছে না, পিএসএফ এ দেওয়া আছে, এই যে ফ্লোর লুট পিএসএফ এ দেওয়া আছে, পার্টিশন লুট পিএসএফ এ দেওয়া আছে, এগুলো এই যে ডেড লুট কিভাবে বের করে এখান থেকে ম্যাথটা করে দেওয়া আছে, তোমরা একটু করবা এটা, বুঝছো? না বুঝতে পারলে আমাকে বলবো আবার অন্যদিন, হ্যাঁ? লুট ক্যালকুলেশন কিভাবে করছে এখানে দেখো, এই যে রুফ, সেকেন্ড ফ্লোর, এগুলো সবগুলো যোগ দিয়ে তারপর তার লুটটা কিভাবে বের করছে একটু দেখবা, তারপর আবার ওই সূত্র দিয়ে মানে এই ম্যাথটা করার চেষ্টা করবা। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা উইন লুটে আসি নাকি? জি স্যার। উইন লুট কি প্রবলেম আছে? স্যার আরেকবার করে দিলে ভালো ছিল স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, নো প্রবলেম বলতেছে। তো আমাদের উইন লুটের ফর্মুলাটা কি ছিল? উইনের ফর্মুলাটা এরকম ছিল, তারপরে নিচে যাই একটু দেখো। হ্যাঁ হ্যাঁ, উইন লুটের না, সূত্র তো একটাই, ঠিক আছে? এই যে পিজেড আমাদের ডিজাইন উইন প্রেসার, না? ডিজাইন উইন প্রেসার কি ছিল? পিজেড তোমরা আবার কারশো দেখতে পাচ্ছ তো নাকি? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে পিজেড সমান কি ছিল? সিজি সিপি সিপি কিউজেড। হ্যাঁ, কিউজেড। আবার কিউজেড আর একটা সূত্র আছে, কিউজেড ইকুয়াল টু সিটিসি 1 সিজেড ভিবি। আচ্ছা, তাহলে কিউজেড একটা সূত্র, আগে ভালো করে এই সূত্রটা বুঝো। পিজেড ইকুয়াল পিজেড কি বলছিলাম? ডিজাইন প্রেসার। ডিজাইন উইন প্রেসার। প্রেসার। এটা ইউনিটটা কি বলছিলাম? কিলো নিউটন পার মিটার স্কয়ার। প্রত্যেকটা সূত্রের কোনটার কি ইউনিট, ইউনিট গুলো কিন্তু ইম্পর্টেন্ট। কোনটার কি ইউনিট ওইগুলো কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? এক ইউনিটে দেওয়া থাকলে ওই ইউনিটে কনভার্সন করতে হবে, নাহলে কিন্তু ম্যাথ মিলবে না। জি স্যার। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই ইউনিটে নিতে হবে। সিজিটা কি? গাস্ট কোএফিসিয়েন্ট, ওইটার মান দেওয়া থাকবে। এখানে টেবিল আছে, দেখো টেবিলগুলো মুখস্থ করতে হবে না, টেবিলগুলো দেওয়া থাকবে, ওই টেবিলগুলো থেকে মান বের করে মান বসাইবা, ঠিক আছে? উইন লোডের কোনো কিছু মুখস্থ করতে হবে না, হ্যাঁ? মান দেওয়া লোডের থাকবে। কোনো কিছু মুখস্থ করতে হবে না। আর ওইদিকে আর কোগের মধ্যে যে আর এর যে মানটা, ওই মানটা মুখস্থ করার দরকার নাই, বাকিগুলো একটু মুখস্থ করে নিবা, বাকিগুলো একটু জোনাল দেখে নিবা। কোএফিসিয়েন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছো? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে আমরা এখানে পিজেড ইকুয়াল সিজি সিপি, সিপিটা কি? প্রেসার কোএফিসিয়েন্ট, এটাও দেওয়া থাকবে, এটাও দেওয়া থাকবে, ঠিক আছে? প্রেসার কোএফিসিয়েন্ট। এখন এখানে কিউজেডটা আমরা বের করব। কিউজেডটা বের করার জন্য আমাদের আরেকটা সূত্র আছে, আমরা যদি একটু উপরে যাই। সব তো নাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে সাস্টেইন উইন্ড প্রেসার, সাস্টেইন কথার অর্থ কি জানো নি? সাস্টেইন কথার অর্থ কি? বজায় রাখা স্যার, বজায় রাখা। হ্যাঁ, বিদ্যমান থাকা আর কি, মানে আছে আমাদের বিল্ডিং এ, ওইটা আছে আর কি। সাস্টেইন বর্তমানে বিদ্যমান আছে আর কি, ঠিক আছে? তাহলে এখন কিউজেড ইকুয়াল কি? সিসি সিআই সিজেড ভিবি স্কয়ার, না? সিসি সিআই, তোমরা বুঝতেছো তো? জি স্যার। জি স্যার। Yes, sir. Yes, sir. আচ্ছা, তোমরা এখনো অনেক এডমিট হচ্ছে। আচ্ছা, তোমাদের ক্লাসের টাইম কয়টা দিছিলাম আমি? 11টা। আমি কিন্তু আগামী ক্লাসে 11:10 পরে কাউকে এডমিট করবো না, ওকে? 11:10 পরে কাউকে এডমিট জি স্যার। করবো না। এখন 11টা তোমার 37 বলছে, এখন কি ক্লাসের সময় নাকি? আশ্চর্য বিষয়। আচ্ছা, বেয়াদব। কিউজেড ইকুয়াল কি? ওকে ওকে, শোনো। স্যার আচ্ছা, মাঝে মাঝে যখন কানেকশন অফ হয়ে যায় আবার নতুন করে ঢুকি তখন কি হবে? মাঝে মাঝে কানেকশন অফ হয়ে যায় কখন আবার? আজকে তো কোনো অফ হয় নাই। জি না স্যার, অনেকের নেটওয়ার্কের ডিস্টার্ব আছে স্যার। স্যার আমি বের হয়ে যাই স্যার মাঝে মাঝে, মানে এমনি। আচ্ছা, বের হয়ে গেলে আমাদের link দিয়ে কমপ্লেক্স আবার নেট প্রবলেম বের হয়ে যায় স্যার। স্যার একটু আগে আমি বের হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, বের হয়ে গেলে ইয়ে করবা, ওই কি কয়, আবার লিংকে ঢুকতে হবে। তখন তো স্যার এটা হচ্ছে তোমাদের নেটওয়ার্কের প্রবলেম, বুঝছো? জি স্যার, এই আমাদের জন্য হয়েছে। এটা হচ্ছে তোমাদের নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, কিউজেড ইকুয়াল কি? সিসি সিআই সিজেড ভিবি স্কয়ার, নাকি? এখন আমরা প্রত্যেকটা জিনিস শিখবো। কিউজেড এর মানটা হচ্ছে কিলোমিটার পার মিটার স্কয়ার বলছিলাম না। সিসিটা কি? ভেলোসিটি টু প্রেসার কনভার্সন, ঠিক আছে? হ্যাঁ, ভেলোসিটি টু প্রেসার প্রেসার কনভার্সন কনভার্সন। আচ্ছা,
এটার মানটাও একটু তোমার মুখস্থ লাগবে 47.2 10 to the power 6 Six. বুঝছো? Yes, sir. হ্যাঁ 47.2 10 to the power 6 সিআইটা কি? Structure importance question. হ্যাঁ ওইখানে যে আই যে ছিল ওইখানে ওই তোমার কি ছিল না ওই যে আটককের মধ্যে একটা আই ছিল না? Yes, sir. হ্যাঁ ওই আইটাই এখানে হয়ে গেছে সিআই, ঠিক আছে? Structure important question. হ্যাঁ স্ট্রাকচার ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট। আচ্ছা, আর সিজেডটা কি? কম্বাইন্ড হাইট এন্ড এক্সপোজার কোএফিসিয়েন্ট। তোমাদের টেবিল দেওয়া আছে তোমাদের এই সিজেড এর এইদিকে তোমার কি টেবিল দেওয়া আছে, আমি দেখাচ্ছি একটু দাঁড়াও। এই যে দেখছো আমার কার্সরটা দেখতে পাচ্ছ তো নাকি? জি স্যার দেখা যাচ্ছে। আমাদের বিল্ডিং এর টাইপ আছে কিন্তু এক্সপোজার এ, এক্সপোজার বি, এক্সপোজার সিডি, এই ধরনের 5 ধরনের আমাদের বিল্ডিং এর টাইপ আছে। আমাদের 5 ধরনের বিল্ডিং এর টাইপ আছে, কিন্তু কোনটার বিভিন্ন কোডের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী এক্সপোজার ওইটা ইয়ে করে আর কি, ঠিক আছে, ডিপিক্ট করে। তো এখানে এক্সপোজার এ বি সি এর জন্যই দেওয়া আছে শুধুমাত্র, হ্যাঁ, আর বাকি দুটোর দরকার নাই। বুঝছো, এগুলো তোমাদের টেবিল দেওয়া থাকবে, নো প্রবলেম, এগুলো মুখস্থ করার দরকার নাই। ওকে, জি স্যার। তাহলে স্যার জেলখানাটা বুঝি নাই স্যার, জেল একটা আছে স্যার 300 250 500, এটা স্যার কি বুঝাচ্ছে স্যার? 300 250 500 কোথায় বলো তো একটু? স্যার স্পেশাল স্ট্রাকচারের ক্ষেত্রে সরি স্যার স্ট্রাকচারে জেল একটা আছে স্যার, থার্ড রোতে। এটা ও জি আচ্ছা, স্যার। জেল বুঝো না, জেলখানা বুঝো না? জি স্যার বুঝছি স্যার। ওইটা আর কি, হসপিটাল, ফায়ার এন্ড পুলিশ স্টেশন। দেখছো স্যার নাম্বারগুলো দ্বারা কি বুঝাচ্ছে স্যার? কিসের নাম্বার? স্যার জেলের জেলের পাশে পাশে যে নাম্বার greater than 300 এটা বলতেছে তোমার দাঁড়া বলতেছেন। হ্যাঁ, এটা একটু ডিসকাস করা উচিত ছিল। এটা হচ্ছে তোমার নাম্বার আর কি। Person. জেলখানার মধ্যে 300, হ্যাঁ, পারসন লেখা আছে, দেখো একটু পড়লে পারবা, ঠিক আছে? নিচে ভালো করে যদি পড়ো, হ্যাঁ, এখন তো অনলাইনে ক্লাস হচ্ছে, পড়তেছো না তো, বাসায় যখন আবার পড়বা সবগুলো বুঝবা, একদম ভালো করে লেখা আছে, ঠিক আছে? এই দিকে এখানে এগ্রিকালচার বিল্ডিং, কনস্ট্রাকশন ফেসিলিটি, বাউন্ডারি ওয়াল, এগুলো সবই আছে, একটু ভালো করে পড়বা আর কি। জি স্যার। পড়লে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবো। জি স্যার। না মুখস্থ করবো না, এগুলো মুখস্থ করবো না, ঠিক আছে? এগুলো দেওয়া থাকবে। স্যার একজনকে একটু অ্যাড দেন স্যার, ও ডিসকানেক্টেড হয়ে গেছিল, আবার আসতে যাচ্ছে। দিচ্ছি তো, আমি তো এডমিট তো এখনো করতেছি, আমি বুঝছি তোমার ডিসকানেক্ট হচ্ছে কেন এখন আবার 4 জন। স্যার নেটে প্রবলেম করছিল তাই জন্য। স্যার আমার নেটে কোনো সমস্যা নাই। অ্যাডমিটের পাশে মোর অপশনে কি স্যার এনেবল ওয়েটিং রুম এরকম কিছু লেখা আছে স্যার? ওয়েটিং রুমে না, এখন তো ওয়েটিং এ নাই। না ওই ধরনের কিছু নাই তো। আচ্ছা দাঁড়া। আচ্ছা, মিউট তোমার পার্টিসিপেন্টস আপন এন্ট্রি নাকি এটা? এই লাইনের নিচে দেখেন এখানে স্যার আছে এনেবল ওয়েটিং। হ্যাঁ, ওইটা অফ করে আচ্ছা, আপনাকে অ্যালাউ করতে হবে না স্যার, অটোমেটিক মানুষ। আচ্ছা করছি, হ্যাঁ জি স্যার। করছি, ঠিক আছে। আচ্ছা, তো এটা আসলে তোমার ইউ হ্যাভ ডিসেবল ওয়েটিং কি নাকি এটা নাকি? এখন থেকে কেউ ওয়েটিং হবে না স্যার, অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের ইনফরমেশনের জন্য। আমারও তো তোমার এই যে ঝুমটা আসলে আননোন, বুঝছো, প্রবলেম হচ্ছে আর কি। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, আমিও তোমাদের মতো নতুনই। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখন আমরা ছিলাম স্ট্রাকচার ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট নাকি কম্বাইন্ড হাইট এন্ড এক্সপোজার কোএফিসিয়েন্ট না? এটা নাকি? আচ্ছা, তো দেখো সিজেড এর মান দেওয়া আছে, এক্সপোজার উপর ডিপেন্ড করে আমাদের হাইট এন্ড অ্যাবভ গ্রাউন্ড উপর ডিপেন্ড করে আমাদের মানগুলো দেওয়া আছে। টেবিল দেওয়া থাকবে, তোমরা নো টেনশন, এগুলা দেখে মানগুলো বসিয়ে শুধু ক্যালকুলেশন করবো। এখন আসলে ভিভিটা কি, এই ভিভির মানগুলো একটু মুখস্থ করতে হবে তোমাকে, ঠিক আছে? ভিভির মানগুলো দেওয়া থাকবে না, কোন অঞ্চলে কিরকম উইন্ড স্পিড আসে এটা তো জানা দরকার, ঠিক না? এটা হচ্ছে বেসিক উইন্ড স্পিড না, কিলোমিটার পার আওয়ারে। কি বলছে এটা ইউনিটটা কি? কিলোমিটার পার আওয়ার। এটা কিন্তু তুমি মিটার পার সেকেন্ড দিলে কিন্তু হবে না। মিটার পার সেকেন্ড দিলে হবে না, মিটার পার সেকেন্ড দিলে হবে না। তাহলে আমাদের গাইবান্ধাতে কত আছে? ঢাকায় গাইবান্ধাতে আছে 210, হ্যাঁ, আর এটা ইউনিট হচ্ছে কিলোমিটার পার আওয়ারে। বগুড়াতে কত? 198, বরিশালে কত?
256, বান্দরবনে কত? 200। বরিশাল, বগুড়া, গাইবান্ধা, ঢাকা এগুলোতে উইন্ড স্পিড বেশি আসে তো, কুষ্টিয়া, গাজীপুর, জয়পুরহাট, খুলনা, বাগেরহাট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন সবগুলো মনে রাখতে পারবো নাকি? পারা যাবে স্যার। সবগুলা মনে রাখতে না পারলে ঢাকাটা একটু শিখবা, আর যে উপকূলীয় অঞ্চলে যেগুলো আছে, যেমন বরিশাল তো উপকূলীয় অঞ্চলে না, বাগেরহাট হচ্ছে উপকূলীয় অঞ্চলে, হ্যাঁ খুলনা এগুলো একটু উপকূলীয় অঞ্চলে, যেগুলো আমাদের যে ক্রিটিক্যাল যে অঞ্চলগুলো আছে এইগুলোরই শিখবা আর কি, বুঝছো? যে অঞ্চলগুলো উইন তোমার ঝুঁকিপূর্ণ আর কি, হ্যাঁ ওইগুলো তোমরা শুধু শিখবা আর কি। এখন আমরা যদি সবগুলো মান বসাই তাহলে আমরা এখানে কিউজেড পাবো না, Yes, sir. এই যে হ্যাঁ, কিউজেড ইকুয়াল কি সিসি সিআই সিজেড বিবি স্কয়ার না, হ্যাঁ জি স্যার। সিসি সিআই স্যার সিজেড। এখানে তো স্যার বিবি যে বেলুটের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্যার সিলেট বা এই অঞ্চলগুলোর কোনো বেলু দেওয়া নাই, তো ওই ক্ষেত্রে আসলে আমরা বিবি কি বলবো? সিলেটের আসলে তো যেহেতু সিলেটের এটা- দেখো, শোনো লিসেন, সিলেটে কিন্তু এতটা উইন্ড স্পিড আসে না, ঠিক আছে? তো আমরা যদি এই মিনিমাম একটা ধরে নিয়ে আমরা ডিজাইন করি আর কি। সিলেট অঞ্চলটা আমাদের উইন্ডের জন্য এটা তোমার ক্রিটিক্যাল না, হ্যাঁ আমাদের সেক্ষেত্রে যা কি স্যার আমরা নিজেদের মতো করে ধরে নেই? হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড মান আছে, মানে এগুলোই তোমার ধরে নিলে হয় আর কি, ঠিক আছে? নর্মাল যে উইন্ড ভ্যালু ওইটা ধরে নিলে হয়, হ্যাঁ জি আচ্ছা মানে আমরা এবং সিলেটে আমরা যখন তোমার বাড়ি ডিজাইন করবো তখন উইন্ডের স্পিডটা কনসিডার হয় না, সিলেটে তো শুধু বেশি স্যার আর্কওয়ার্ক লোডটা। সিসমিক লোডটা হ্যাঁ সিসমিক লোডটা কনসিডার হয়, গুড, সিসমিক লোডটা কনসিডার করবো শুধু। হ্যাঁ সিলেটে আমরা ইয়ে করে বিল্ডিং ডিজাইন করার আগে শুধু সিসমিক লোডটা আমরা কনসিডার করবো, উইন্ড লোড আমরা কনসিডার করবো না, ঠিক আছে? উপকূলীয় অঞ্চলগুলোতে শুধুমাত্র আমরা উইন্ড লোড কনসিডার করবো, কথা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমার মনে হয় এখন তোমরা পিজেড এর মান বের করতে পারো, সবগুলো গুণ দিলেই আমাদের কিলোমিটার পার মিটার স্কয়ারে আমাদের পিজেড এর মানটা বের হয়ে আসবে না? জি স্যার। আসবে কিনা? আচ্ছা এখন দেখো, এখন আমরা এখান থেকে পিজেড এর মান পাইলাম, ঠিক না? জি স্যার। পিজেড এর মান পাওয়ার পর আমরা এখান থেকে লুটটা বের করতে পারবো না? লুটটা কিভাবে বের করবো? এখান থেকে তোমার কিলোনিউটন পার মিটার স্কয়ার দেওয়া আছে না? Yes, sir. জি স্যার। আমাদের যে প্রত্যেকটা ফ্লোর এটা তো এরিয়া নাকি, হ্যাঁ জি স্যার। এই যে মিটার স্কয়ার কি এরিয়া না? জি স্যার। জি স্যার। জি স্যার। আমরা যদি Load per প্রত্যেকটা area. floor- হ্যাঁ আমরা যদি এই প্রত্যেকটা ফ্লোরের এরিয়াকে আমরা যদি এই পিজেড দ্বারা গুণ করি তাহলে লুটটা পাবো না আমরা? জি স্যার। এই লুটটাতে আমরা ডিজাইন করতে পারবো না বিল্ডিং। জি স্যার। তোমরা তো জানোই প্রেসার দিয়ে কিভাবে লুডে নেওয়া লাগে, জানো তো নাকি? জি জি স্যার। স্যার, এরিয়া দিয়ে গুণ করে। হ্যাঁ এরিয়া দিয়ে গুণ করলে, গুড, বুঝছো? তাহলে আমাদের এই লেকচার মোটামুটি আর কোনো প্রশ্ন আছে কিনা বলো, প্রশ্ন আছে কিনা বলো, তাহলে আমরা নেক্সট লেকচার আগাবো। তোমাদের কোনো প্রশ্ন আছে সিসমিক লোড বা এই কি কয় উইন্ড লোড নিয়ে কোনো আছে কিনা প্রশ্ন বলো? স্যার পরে পড়তে গিয়ে যদি সমস্যা হয় তাহলে যদি হতে পারে। আচ্ছা তাহলে তোমরা আগে বাসায় পড়ো, তাহলে আবার আমাদের পরে যেদিন লেকচার থাকবে, ক্লাস থাকবে, ওই দিন তোমরা বলবা, ঠিক আছে? তারপর আবার একটু ওপেন করে আবার একটু জিনিসটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট লেকচারে যাই নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট লেকচারে যাই। ওকে, আর একটা কি আসছে তোমাদের এটা? স্যার। জি স্যার। তোমাদের পিসিতে আসছে কিনা পোর্টাল ফ্রেমস এন্ড টাফ আসছে? জি স্যার। আচ্ছা আসছে তো নাকি? জি স্যার। আচ্ছা দেখো, এখন আমরা আজকের আমাদের পড়া হচ্ছে পোর্টাল ফ্রেমস নিয়ে। পোর্টাল ফ্রেমটা আসলে কি বলো তো? তোমরা তো জানো না মনে হয় নাকি, নতুন জিনিস না? না স্যার। হ্যাঁ তোমরা বুঝতে পারছো? স্যার পোর্টাল ফ্রেম গুলো পড়া হয় নাই। আচ্ছা তোমরা তো পড়ছো না, ঠিক আছে, আমি পড়াইতেছি। দেখো আচ্ছা, আমরা পোর্টাল ফ্রেমটা কোথায় ইউজ করি বলো তো? এই ব্রিজে আমরা ইউজ করি, অথবা বড় বড় যে স্ট্রাকচারাল যে এইগুলো সেতু আছে না, সেতু বা ব্রিজ,
হ্যাঁ হ্যাঁ জি স্যার। এগুলোতে আমরা পোর্টাল ফ্রেম গুলো ইউজ করি বা ট্রাস ব্যবহার করি। তোমরা মনে হয় দেখছো ব্রিজে, জি স্যার, ব্রিজে দেখছি। ব্রিজে দেখছো না? আচ্ছা, তো এখানে দেখো যে ট্রাস আমাদের গুলো যে দেখছি স্যার। পোর্টাল, হ্যাঁ পোর্টাল ফ্রেম বা ট্রাস গুলো ব্যবহার করা হয় যে এতক্ষণ আমরা পড়ছি আর্টকক লুট করছি না, উইন লুট করছি জি না? স্যার। হ্যাঁ আর্টকক লুট, উইন লুট করছি। তারপর আবার যে আমাদের যে ব্রিজের উপর কিন্তু আনব্যালেন্স ট্রাফিক লুট আসে না? ব্রিজের যে ডেক, ওই যে অনলাইনে সার্চ দেবো, ব্রিজের বিভিন্ন পার্ট আছে, পার্টের মধ্যে একটা ডেক আছে আর কি, ডেক মানে স্ল্যাবটা আর কি, যে যার উপরে নিচের ব্রিজটা জায়গাটা। দণ্ডায়মান থাকে। হ্যাঁ ডেকটাকে, যে স্ল্যাবটা যে আর কি। একটা ব্রিজের কয়টা অংশ আছে জানো কিনা? এই যে নিচের দিকে পিয়ার আছে না, নাকি অ্যাপার্টমেন্ট আছে, ডেক পিয়ার আছে, পিয়ার ক্যাপ, পাইল ক্যাপ। হ্যাঁ পাইল পালকে এগুলো আছে, এগুলো জানো তোমরা মোটামুটি। হ্যাঁ, তো এখন দেখো এই যে আমাদের ব্রিজের উপরে কিন্তু আনব্যালেন্স বিভিন্ন ট্রাফিক লোড আসে, মানে অনেক ধরনের, মানে এখানে ট্রাফিক আছে তো, গাড়ি আছে, তো গাড়ির মধ্যে তো আনব্যালেন্স লোড থাকতেই পারে, ঠিক না? জি স্যার। তারপরে এখানে উইন্ড লোড, আর্টকক লোড, সবগুলো লোডকে রেজিস্ট করার জন্য আমরা এই যে পোর্টাল ফ্রেম বা ট্রাস ব্যবহার করি। তো তোমরা পোর্টাল ফ্রেম এবং ট্রাসের ব্যবহারটা বুঝতে পারছো মনে হয় নাকি? আর আমি এই তোমাদের গতদিন বলছিলাম যে ফ্রেম কোথায় ব্যবহার করে বলো তো, ট্রাস তো ব্যবহার করে ব্রিজে, বুঝছো নাকি? অথবা বড় বড় মেজর স্ট্রাকচার গুলোতে, এই যে আমাদের যে ইন্ডাস্ট্রি গুলো যে আছে, ইন্ডাস্ট্রি গুলোতে ট্রাস ব্যবহার করে। ইন্ডাস্ট্রি গুলো যে স্ল্যাব গুলো, যে স্ল্যাবের নিচে দিকে তো ট্রাস ব্যবহার করে, হ্যাঁ ব্যবহার করে না? জি স্যার। বড় বড় ইন্ডাস্ট্রি গুলো তোমরা দেখছো কিনা জানি না। তারপর ফ্রেম কোথায় ব্যবহার করে? স্যার Frame আমাদের আসলে বিল্ডিং ও তো একটা ফ্রেম স্ট্রাকচার স্যার। জি স্যার। হ্যাঁ বিল্ডিং এটা তো একটা স্ট্রাকচার, ফ্রেম স্ট্রাকচার বুঝতে পারছি, কিন্তু কিছু কিছু তোমার এই যে ইউনিক কিছু জিনিস ব্যবহার করে আর কি। ইউনিক জিনিসগুলো ব্যবহার করার মাধ্যমে কিন্তু এই তোমার ফ্রেম এবং ট্রাস ব্যবহার করে, ঠিক না? যেমন ব্রিজের ক্ষেত্রে আলাদাভাবে ট্রাস ব্যবহার করতেছে না? জি স্যার। তোমরা তিনটার দিকে ট্রাস দরকার লাগে, বুঝছো আমার কথা? জি স্যার। হ্যাঁ, তাহলে ওই ফ্রেম গুলো আসলে ওই যে ছোট স্ট্রাকচারের ক্ষেত্রে সেম লুট গুলোকে রেজিস্ট করার জন্য ব্যবহার করা হয়। ট্রাস এবং পোর্টাল ফ্রেমের ব্যবহারটা একটু বৃহৎ পরিসর, ফ্রেমের ব্যবহারটা একটু ক্ষুদ্র পরিসর, বুঝছো? কিছু ছোট স্ট্রাকচার আছে না আমাদের, হ্যাঁ এই ছোট স্ট্রাকচার গুলোর ক্ষেত্রে এই আমাদের তোমার এই ফ্রেম ব্যবহার করা হয়। হ্যাঁ, আর ব্রিজের মতো বৃহৎ যে স্ট্রাকচার গুলো আছে এগুলোর ক্ষেত্রে আমাদের পোর্টাল ফ্রেম বা ট্রাস ব্যবহার করা হয়। হ্যাঁ, তো ওই আনব্যালেন্স লোডিং অফ ট্রাফিক, আর্টকক লোড, উইন্ড লোড, ওকে, এগুলো রেজিস্ট করার জন্য আমাদের ব্যবহার করা হয় পোর্টাল ফ্রেম এবং ট্রাস, হ্যাঁ। বুঝছো? আচ্ছা, তাহলে এই পোর্টাল ফ্রেম আজকে আমরা একটু পড়বো আর কি, ঠিক আছে? ট্রাস নিয়ে একটু পরে আলোচনা করবো, পোর্টাল ফ্রেম নিয়ে আমরা পড়বো। পোর্টাল ফ্রেম তোমার এখানে সাপোর্ট দুই ধরনের থাকে, ঠিক আছে? পোর্টাল ফ্রেম এরকম আর কি, ঠিক আছে? এভাবে থাকবে। এখন এখানে নিচে তোমার পিন সাপোর্ট থাকতে পারে দুইটা, আবার একটা ফিক্স সাপোর্ট, একটা পিন সাপোর্ট থাকতে পারে, বুঝছো? আচ্ছা, এখানে বলো তো এই রিঅ্যাকশন কয়টা আছে এখানে, আর এখানে কয়টা? দুইটা চারটা, ঠিক না? দুটো চারটা। আচ্ছা, তো এটাকে ক্যালকুলেশন করতে পারবো? আমাদের তিনটা ইকুয়েশন দিয়ে কি সলভ করা সম্ভব? চারটা না? সম্ভব না। আমার কথা বুঝো না তোমরা? তিনটা আমাদের অ্যাভেলেবল ইকুয়েশন আছে নাকি? জি স্যার। জি স্যার। fx, fy fy এন্ড মোমেন্ট। মোমেন্ট। তাহলে তিনটা আননোনের জন্য আমরা তিনটা ইকুয়েশন সলভ করতে পারি, কিন্তু এখানে আননোন কয়টা? এখানে চারটা আননোন, যেহেতু আমরা কিন্তু এখন ওই অ্যাভেলেবল ইকুয়েশন সলভ করতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন আমাদের একটা নতুন একটা সিস্টেম ফলো করতে হবে। হ্যাঁ, তো ওই আমাদের কাজটা কি? এখানে রিঅ্যাকশনাল ফোর্স গুলো বের করা। আমাদের কাজ কি? এখানে রিঅ্যাকশন ফোর্স বের করা এবং এটার শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকা। তোমরা বিমের তো বেন্ডিং মোমেন্ট শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে পারো মনে হয়। জি স্যার। তো তোমরা এসএফডি বিএমডি কোন সেমিস্টারে ছিল? লাস্ট 1 আচ্ছা, তাহলে এসএফডি বিএমডি বের করার সিস্টেম তো জানো নাকি? মোমেন্ট ক্যালকুলেশন করা, এফএক্স এফওয়াই বের করা পারো তো? স্যার শুধু বিমের ক্ষেত্রে? হ্যাঁ, বিমের ক্ষেত্রে এখানে ইজি, ঠিক আছে? ভার্টিক্যাল মেম্বারের ক্ষেত্রে পারবা, হরিজন্টালের জন্য শিখছো, নো প্রবলেম, ঠিক আছে? ভার্টিক্যালের জন্য পারবা, কোনো সমস্যা নাই। আমি বলতেছি কিভাবে পড়বা, তাহলে হইতেছে। হ্যাঁ,
তাহলে এই যে দেখো আমাদের পোর্টাল ফ্রেম গুলো পিন সাপোর্ট আকারে থাকতে পারে, বুঝছো? পিন সাপোর্ট আকারে থাকতে পারে। যদি আমাদের লেটারাল লুপটা আসে তাহলে এটা কিভাবে তোমার এই তোমার কি করে সাইডস ওয়ে হয় আর কি, ঠিক আছে? একটা আমাদের তো এখানে হ্যাঁ লেটারাল লুডই তোমার ইয়ে করার জন্য আমরা এটা জিনিসটা দেই নাকি? জি স্যার, কিউ। আমরা পোর্টাল ফ্রেমটা দেই কেন? লেটারাল লুড গুলো রেজিস্টার করার জন্য। হ্যাঁ, আপকোড লুড উইন্ডো লেটারাল লুড না? জি জি স্যার স্যার। ইয়েস স্যার আচ্ছা, তাহলে এই যে ল্যাটারাল লুপ যদি আসে এখানে, এটা সাইড স্টোরে কিভাবে হয় দেখছো? এরকম ভাবে হয়ে যায় না? কিন্তু আমাদের আসলে কিন্তু স্ট্রাকচার এরকম ছিল না। জি স্যার, তো এটা কিন্তু তোমার স্ট্রাকচারটা হ্যাঁ মানে এরকম 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 হয়ে যায়, এরকম হয়ে যায়। জি স্যার। এগুলো যে ক্লাসে এই তোমার সরাসরি যখন ক্লাস করব তখন আরো ভালোভাবে দেখানো যাবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার তাহলে আমাদের পিন সাপোর্ট আকারে থাকতে পারে, আবার ফিক্স সাপোর্ট আকারে থাকতে পারে। আমি যদি নিচে যাই, একটু নিচে যদি আমি যাই, এগুলো ক্যালকুলেশন গুলো এখন দেখবা না, আমি মানে যেভাবে বলবো এইভাবে শিখবা আর কি, কিভাবে মানে শিখবা না। এটা হচ্ছে হিবলারের বইটা, বুঝছো? ইয়েস স্যার জি স্যার তোমরা হিবলারের বইটা এই লেকচারের জন্য একটু পড়বা। হিবলার, হ্যাঁ এটা হচ্ছে হিবলারের বই, তোমরা পড়বা, আমি একটু পড়াই দিয়েছি। আচ্ছা, তাহলে আবার ফিক্স সাপোর্টও থাকতে পারে। এটা তোমার ফিক্স সাপোর্ট না? জি স্যার ফিক্স সাপোর্ট কিনা এটা? জি এটা স্যার কিন্তু ফিক্স সাপোর্ট। হ্যাঁ, ফিক্স সাপোর্টে এনে কয়টা রিঅ্যাকশন আছে? তিনটা। এনে কয়টা আছে? তিনটা। এটা থেকে ছয়টা না? আটটা ছয়টা। তাহলে আমাদের অ্যাভেলেবল ইকুয়েশন আছে কয়টা? তিনটা তিনটা আছে। তাহলে আমরা কিন্তু এটাকে এই নরমাল নিয়মে আমরা এটা সলভ করতে পারবো না, একটা নতুন একটা নিয়ম আমাদের ফলো করতে হবে নাকি? জি স্যার। পোর্টাল ফ্রেম গুলো এটা তোমার তোমার আনডিটারমিনেট আর কি, ঠিক আছে? একটা আনডিটারমিনেট স্ট্রাকচার বা ইনডিটারমিনেট বলতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে ইনডিটারমিনেট স্ট্রাকচার। হ্যাঁ, তো ইনডিটারমিনেটে আমাদের ডিটারমিনেট করার জন্য বা আমাদের রিঅ্যাকশন গুলো বের করার জন্য আমাদের এভলিউশন তিনটা, তো আমাদের নতুন একটা নিয়ম ফলো করতে হবে, ঠিক আছে? তো পোর্টাল ফ্রেম আমরা পাইছি দুই ধরনের, পিন সাপোর্ট দিয়ে থাকবে আর একটা ফিক্স সাপোর্ট দিয়ে থাকবে। কি থাকবে? ফিক্স সাপোর্ট দিয়ে থাকবে। আচ্ছা, আবার তোমার আরেকটা থাকতে পারে পার্শিয়াল ফিক্সিটি, মানে পার্শিয়াল ভাবে থাকতে পারে, একটা পিন সাপোর্ট আর একটা ফিক্স সাপোর্ট থাকতে পারে, ঠিক আছে? বুঝছো? এখানে জিনিসটা বোঝা যাচ্ছে না, একটা তোমার পিন আর একটা ফিক্সড আর কি, ঠিক আছে? টাকাটা একটু ইয়ে হয়েছে পার্শিয়াল ভাবে। আচ্ছা, আসো তাহলে আমরা তো এখন সলভ করবো জিনিসটা, আমাদের কাজে যাই, আসল জায়গায় যাই। আচ্ছা, এই লেকচারটা আমরা একটু পরে পড়াবো। এখন 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 যে জিনিসটা আছে, ঠিক আছে, এটা একটু পরে দেখাবো। এটা একটু পরে দেখাইতেছি। এটা এটা একটু আগে, হ্যাঁ এটা একটু আগে পড়বো। লেটারাল লুপস অন বিল্ডিং ফ্রেমস পোর্টাল মেথড। আমরা আমরা কোন মেথড পড়বো? পোর্টাল মেথড। লেটারাল লোড কিভাবে রেজিস্ট করে পোর্টাল মেথডে, এবং রিঅ্যাকশন ফোর্স গুলো আমরা কিভাবে বের করবো ওইটা আমরা দেখবো, ঠিক আছে? এই যে দেখো ফিগারে দেখো, এখানে কিন্তু একটা ইন্টারনাল হিঞ্জ আছে না? জি স্যার এর মানে আমরা কিন্তু এই যে কলামটাকে আমরা এখানে তোমরা কাটতে পারি না, আবার এখানে কাটতে পারি, এখানে কাটতে পারি, টোটাল স্ট্রাকচারটা আমরা এইভাবে কাটতে পারি, মাঝখান বরাবর কাটতে পারি না? ইয়েস স্যার বুঝছো? কাটতে পারি। আবার দেখো এখানে দেখো, এই যে ইন্টারনাল হিঞ্জটা কোথায়? এটা এখানে 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 না? এখানে না? জি স্যার। এটা তো তোমার ব্যান্ড হয়ে গেছে এখানে না? এই যে ইন্টারনাল হিঞ্জটা কার? এটা জায়গাটা হ্যাঁ, আমি বলতেছি এই যে এটা যে ব্যান্ড হয়েছে, এই যে স্ট্রাকচারটা মানে এখান থেকে এখান পর্যন্ত ইন্টারনাল হিঞ্জ, এটা কার ইন্টারনাল হিঞ্জ? এই জায়গাটা ইন্টারনাল হিঞ্জ না? জি স্যার। ইয়েস স্যার বাম। ইয়েস স্যার বুঝছো? মানে এটা কিন্তু মাঝখান বরাবর ইন্টারনাল হিঞ্জ, ঠিক না? আবার এখানে আছে মাঝখান বরাবর ইন্টারনাল হিঞ্জ, আবার এখানে আছে ইন্টারনাল হিঞ্জ। এরকম ভাবে আমরা ইন্টারনাল হিঞ্জের সেকশনটা কেটে আমরা তারপর রিঅ্যাকশন গুলো বের করবো, আস্তে আস্তে এই এফএক্স এফওয়াই বের করার মাধ্যমে আবার নিচের পোর্শনের রিঅ্যাকশন গুলো বের করবো। তোমরা এই যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়ছো, জি স্যার। জি স্যার মেকানিক্সে যে এফএক্স এফওয়াই মোমেন্ট কিভাবে বের করতে শিখছো নাকি? জি জি স্যার। জি স্যার আচ্ছা, তো এখানে এই এফএক্স এফওয়াই এমওয়াই বের করে কয়টা সিস্টেম ছিল? কোন একটা স্ট্রাকচারের একটা ছিল জয়েন্ট মেথড, একটা হ্যাঁ মানে আরেকটা ছিল সেকশন মেথড। হ্যাঁ হ্যাঁ, ভুললে হবে না। আমরা রিঅ্যাকশন বের করার জন্য দুইটা সিস্টেম ছিল, একটা জয়েন্ট মেথড, মানে আমরা একটা জয়েন্ট আমরা যদি কাটি, হ্যাঁ জয়েন্ট আমরা যদি কাটি তাহলে আমরা ফোর্স গুলো পাবো, ওই মেম্বারের ফোর্স গুলো পাবো। আবার আমরা যদি সেকশন করে কাটি
তাহলে আমরা এগুলো তো আমরা এখানে দুইটা মেথড আমরা ইউজ করব। জয়েন্ট মেথডের করার পরে আমরা সেকশন মেথড করব, করার পর আমরা ফোর্স গুলো বের করার মাধ্যমে আমরা রিঅ্যাকশন গুলো বের করে ফেলবো। বুঝছো? এখন আসলে যেগুলো মুখে মুখে বলছি এগুলো একটু রিভিউ করি। হয়ে যায় যে পোর্টাল মেথড তোমরা দেখতে পাচ্ছ নাকি? জি স্যার। হ্যাঁ, আমার কারসর দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার আচ্ছা দেখো, in summary, the portal method for analyzing fixed supported building frames require the following assumption. তো আমরা এই assumption গুলো আমি তখন মুখে মুখে বলছি তোমাদের। জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমি তখন মুখে মুখে বলছি, এখন একটু দেখো, এখন পড়া আছে এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে। A hinge is placed at the center of each girder. প্রত্যেক গার্ডারের মাঝখানে একটা হিঞ্জ আমি দেখাইছি না? জি স্যার। জি স্যার। এবং ওই হিঞ্জের মধ্যে আমরা তো জানি মোমেন্ট জিরো। হিঞ্জের মধ্যে মোমেন্ট জিরো না? জি স্যার। এই হিঞ্জ সাপোর্ট বা পিন সাপোর্টে মোমেন্ট জিরো কিনা? মোমেন্ট জিরো। জি স্যার। জি স্যার। মোমেন্ট জিরো। গুড। এ হিঞ্জ ইজ প্লেসড এট দ্য সেন্টার অফ ইচ কলাম। আবার কলামের মধ্যে আমরা কি প্রত্যেকটা গার্ডারের মধ্যে, গার্ডার মানে বিম বোঝাচ্ছে আর কি। বুঝছো? আর আমি আবার জিনিসটা দেখাচ্ছি, আমি কি বলছি আবার দেখাচ্ছি। এই যে এটা ধরো, ঠিক আছে, এটা কি গার্ডার? এটা কি গার্ডার না? গার্ডার বিমকে তোমার গার্ডার বলা হয়, ঠিক আছে, একটু পার্থক্য আছে। জি স্যার। হ্যাঁ, মোটা যে বিমগুলো এগুলো গার্ডার বলা হয়। মানে ওই যে আমাদের যে প্লিন্থ লেভেলে যে বিমগুলো ইউজ করা হয় এগুলোকে বলা হয় গার্ডার। বুঝছো? গার্ডার বিমের মধ্যে পার্থক্য আছে। গার্ডারকে এক ধরনের বিম বলা হয়, ঠিক আছে, বাট সব বিমকে কিন্তু গার্ডার বলা হয় না। যে বিমগুলো প্লিন্থ লেভেল কোথায় থাকে বিল্ডিং এর? একবারে সাইড দিয়ে স্যার। একবারে নিচে, ওই যে ওয়ালের নিচে একটা প্লিন্থ লেভেল দেয় না? হ্যাঁ ওইটা। আচ্ছা, তাহলে তারা বলছে যে গার্ডারের মধ্যে মাঝখানে একটা ইন্টারনাল হিঞ্জ কল্পনা করা হয় এবং ওই হিঞ্জের মধ্যে মোমেন্ট হচ্ছে শূন্য। আবার প্রত্যেকটা কলামে বলছে যে ইন্টারনাল হিঞ্জ কল্পনা করা হয় এবং ওইখানে মোমেন্ট কি শূন্য বলা হয়েছে, ঠিক আছে? মোমেন্ট শূন্য বলেছে, এই কথাই তারা এখানে বলছে। বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, at a given floor level the shear at the interior column hinges is twice, কি বলছে? In কথা শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না। স্যারের মেবি আবার কল আসছে। hinges column স্যার এত সময় কথা শোনা যায় না স্যার। আবার আমার ফোন আসছিল। বুঝছি। আচ্ছা, সমস্যা নাই, আমার মোবাইলে ফোন আসছিল তো এই জন্য। আচ্ছা, তো দেখো, মানে এখন শুনতে পারছো? জি স্যার। আচ্ছা, ওই যে মোবাইলে ফোন আসলে একটু প্রবলেম করে আর কি, ঠিক আছে, আমি ওই নেট কানেকশন মোবাইল থেকে দিছি তো এর জন্য একটু প্রবলেম করে, তাতে সমস্যা নাই। তো দেখো, আমাদের যে এই যে লুপটা ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ, এই লুপটা আমি যখন এখানে ডিভাইড করব তখন তোমার এই লুপটা এখানে ডিভাইড হবে, এখানে ডিভাইড হবে, এখানে ডিভাইড হবে, ঠিক আছে? তো তারা বলতেছে এখানে তোমার এখানে যে লুটটা আসবে, এই এখানে এবং এখানে লুটটা আসবে কি এই লুটের দ্বিগুণ পরিমাণ আসবে। যদি এটা যদি পি হয়, অথবা ধরো এটা ধরো 20 ধরো, ঠিক আছে, এটা 20। হ্যাঁ, তো এটা 20 হলে 20 কে 2 দ্বারা ভাগ দাও তো। 10। হ্যাঁ, তাহলে আসো আমরা যদি একটু নিচে যাই, দাঁড়াও আমি একটু দেখাচ্ছি, টিকাটা দেখালে বুঝতে পারবে, একটা ম্যাথ দেখালে জিনিসটা বুঝতে পারবে কিভাবে লুপটা ডিভাইড হয়। আসছো এখানে? আসছো? তোমরা কি আমার কারশোটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে মানে স্ট্রাকচার দেখে ভয় পাওয়ার কিছু না, সহজ, একদম ইজি, ঠিক আছে, তোমরা স্ট্রাকচার ভয় পাও না। আচ্ছা, তো আমাদের এখানে 1200 লুট ছিল না? আচ্ছা, তাহলে এখানে দেখো যে ভি 2ভি 2ভি ভি 2ভি 2 দ্বারা মানে একে ভাগ দেও তো। তাহলে এই যে তুমি যদি এখানে যে সামেশন এফএক্স নাও, আমার কথা কি বুঝতে পারছো? সামেশন এফএক্স নিলে কি হবে?
আমি বলতেছি হ্যাঁ, তারা বলছে যে ইন্টারনাল যে লুটটা, আমাদের লেটারাল যে লুটটা আসবে ইয়েতে, এই পোর্টাল ফ্রেমে, এই লুটটা সাইড গুলোতে তোমার ভি আকারে ডিভাইড হবে, আর মাঝখান গুলোতে কি টু বি আকারে ডিভাইড হবে। কথা বুঝতে পারছো? জি স্যার মানে মাঝখানে যে হরিজন্টাল ফোর্সটা, মানে এটা কি হবে 2FY বা ভি, 2FY বা ভি। এটা কি শুধু FY? এটা কি মানে আমার কথা বুঝতে পারছো? সরি FY না, FX, সরি FX, আমি FY বলে দিচ্ছি। এই যে তোমার যে আমাদের হরিজন্টাল যে FX যে ফর্মুলা ভি, হ্যাঁ, তারা বলতেছে যে আমাদের যে FX লুট না, এটা কি FX? এটা কি FX না? এটা কি FX না? এটা FX না, আমাদের হরিজন্টাল লুট না। এটা বলতেছে সাইডের যে লুটটা এটা শুধু FX থাকবে, কিন্তু ভিতরের যে লুট গুলো এটা কি আকারে যাবে, দ্বিগুণ আকারে যাবে। কি বলছে বুঝছো তো নাকি? বুঝছো? জি স্যার সাইডের লুটটা, হ্যাঁ, তাহলে দেখো এখানে তুমি যদি সামেশন অফ কি নাও, FX নাও, এখানে এটা কি 1200 না? 1200 কিন্তু প্লাসের থাকবে। আর এখানে কি আছে, ভি হচ্ছে কি লেফট সাইডে না, ভি 2b ভি, ঠিক না? তাহলে দেখো ভি 2b কত, 4b 5b 6b না, 6b মাইনাসের না, Yes, sir. ইকুয়াল 0 না? বুঝছো? তাহলে মানে এখানে ভি এর মান কত, 200। তুমি দেখো এই যে এই যে মানে এই যে 1200, মানে এখানে কত দিবা, 200 দিবা। মানে 1200 টাকে রেজিস্ট করার জন্য এখানে কত দিবা, 200 দিবা। আর এখানে কত দিবা, এখানেও 200। বুঝতে পারছি। 200। আর এখানে কত দিবা, 400। আর এখানে কত দিবা। ওই এজন্যই তারা বলছে সাইডের যে লুট গুলো রেজিস্ট করবে, ভিতরের লুট গুলো দ্বিগুণ পরিমাণ রেজিস্ট করবে। কথা বুঝছো? এরা যে লাইনের মিনিংটা বুঝতে পারছো? এখানে আমি আবার যদি যাই, এগুলা এই যে ম্যাথ দেখে দেখে বুঝতে হবে, উল্টা পাল্টা বুঝতে হবে না। এই যেমন এই যে এট এ গিভেন ফ্লোর লেভেল দ্য শিয়ার এট দ্য ইন্টেরিয়র কলাম হিঞ্জেস, শিয়ার মানে এফএক্স আর কি। কথা বুঝতেছো? জি স্যার। জি স্যার শেয়ার যে আমাদের যে ইন্টেরিয়র কলাম হিঞ্জ ইজ টুয়াইস, মানে এই যে আমি মানে এতক্ষণ দেখাইছি 1200 লুটকে সাইডে কত ছিল, 200 ছিল না? Yes, sir. আর মাঝখানে কত, 400। হ্যাঁ। তাহলে 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 মাঝখানের হিঞ্জটা দ্বিগুণ পরিমাণ লুট দিছে না? হ্যাঁ, স্যার। মাঝখানে হিঞ্জটা দ্বিগুণ পরিমাণ লুট নিছে কিনা? জি জি স্যার হ্যাঁ, এই যে বলছে এট দ্য এক্সটেরিয়র কলাম হিঞ্জেস। কথা বুঝছো? জি, স্যার। সিম্পল একটা জিনিস, একদম সিম্পল একটা জিনিস। আচ্ছা দাঁড়া আমি আবার বলতেছি, আমি ফিগারে আবার বলতেছি। এই যে আমাদের এটা ছিল ফিগার, ঠিক আছে না? তো আমাদের এখানে তারা বলতেছে এখানে ইন্টারনাল হিন্ট, আমরা এখানে এই পরিমাণে কাটতে পারি, ঠিক না? বুঝছো? আমরা এখানে এই পরিমাণ কাটতে পারি জিনিসটাকে। কাইতে এখন আমাদের এই যে প্রত্যেকটা গার্ডারে এই যে লেটারাল লুটটা ডিভাইড করে দিতে হবে না? এই লেটারাল লুটটা এই কলামগুলোকে রেজিস্ট করতে হবে নাকি? নাহলে তো এটা দেওয়ার মানা নাই। আমরা যে পোর্টাল ফ্রেমটা দেব, এখানে তো একটা আর্টওয়ার্ক লুট বা উইন লুট 1200 ফাউন্ড আসতেছে, ঠিক না? জি স্যার আমার কথা কি মানে তোমরা শুনতে পাচ্ছ নাকি? জি স্যার শুনতে জি স্যার শোনা যাচ্ছে। তাহলে আমি বলতেছি এই যে 1200 লুট, এখন এই যে কলাম, এই কলাম তারা কি এই লুটটাকে ডিভাইড করে রেজিস্ট করবে না? জি স্যার জি স্যার বলতেছে যে তারা এখানে কন্ডিশন দিচ্ছে যে ভিতরের গুলা দ্বিগুণ পরিমাণ লুট বহন করবে, এবং সাইডের গুলা কি, সাইডের গুলোর লুট ভিতরের গুলো কি দ্বিগুণ পরিমাণ লুট বহন করবে, ঠিক না? এখানে যদি ভি, এখানে টু বি, এখানে আবার কি ভি না? বি স্যার জি স্যার বুঝছো? যেমন এখানে যদি হয় তোমার 200, এখানে কত 200, এখানে কত 400, মানে ভিতরের গুলো দ্বিগুণ পরিমাণ লুট বহন করবে। ক্লিয়ার করবে। বুঝছো আমার কথা? জি স্যার। জি স্যার বুঝে গেছি। আচ্ছা এখন আমরা যদি এটাকে সেকশন করি, এখানে এই বরাবর যদি আমরা কাটি, আমি যদি আবার আগে ম্যাথমেটিক্যালে যাই, আমাদের উদ্দেশ্যটা কি এই যে নিচে যে রিঅ্যাকশন ফোর্স গুলো বের করা, এখানে রিঅ্যাকশন ফোর্স বের করে, এখানে রিঅ্যাকশন ফোর্স বের করে, এখানে রিঅ্যাকশন ফোর্স বের করে, এখানে রিঅ্যাকশন ফোর্স। হ্যাঁ, আমাদের এখানে রিঅ্যাকশন ফোর্স গুলো বের করা আমাদের আলটিমেট উদ্দেশ্য।
নর্মাল একটা প্রবলেম যে ম্যাথমেটিক্সটা করলে মনে হয় ভালোই তো, যে দ্বারা দেখতেছি। এই যেমন এটা দিয়ে তোমরা এটা তো তার সূত্র দিয়ে করে, তুমি সরাসরি সূত্র দিয়ে করবো না। দাঁড়া দাঁড়া আমি দেখাচ্ছি। হিগলারের বইটা একটু তোমরা ভালো করে পড়লে আরো ক্লিয়ার বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমরা এইটা আলোচনা করি, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা যদি এই বড় বড় যদি কাটি, এটা এই ম্যাথটা করতে পারবো, সবগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, যে কোনো ধরনের পোর্টাল ফ্রেম দুইটা সেকশন দিয়ে করতে পারবো, তিনটা দিলে করতে পারবো, চারটা দিলেও করতে পারবো। চারটা তো দেরি হয়েছে এখানে, ঠিক না? বুঝছো? তাহলে আসো আমরা এটাকে এবার মাঝখান বরাবর কাটছি না? তো মাঝখান বরাবর কাটা ইন্টারনাল এই হিঞ্জের কয়টা ফোর্স থাকে? দুইটা, এফএক্স এফওয়াই না? এফএক্স এফওয়াই, এফএক্স এফওয়াই, এফএক্স এফওয়াই, বুঝতেছো তো তোমরা? জি স্যার। হ্যাঁ, তোমরা আবার শুনতেছো তো? জি স্যার। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আওয়াজ করবো। আচ্ছা আওয়াজ করবো, ঠিক আছে? আমি কত ফিডব্যাক না করলে আমি তো বুঝতে পারি না। আচ্ছা, তাহলে আমাদের এই হিঞ্জের দুইটা ফোর্স, ঠিক না? এফএক্স এফওয়াই, এফএক্স এফওয়াই, এফএক্স এফওয়াই। আচ্ছা, তাহলে এখন আমরা যদি ডিভাইড করে দেই প্রত্যেকটা ফোর্স, আমরা এতক্ষণ দেখছি যে এই যে এখন তোমার সামিউশন অফ এফএক্স ইকুয়াল 0, ঠিক না? তাহলে এখানে আছে তোমার 1200 ফোর্স, তোমার কি মানে পজিটিভ না? পজিটিভ। এখানে যে বি, 2b, 2b, বি সব মিলে 6b তো মাইনাসের না, যেহেতু তোমার এই কি বাম দিকে কাজ করতেছে, এটা ডান দিকে, বাম দিকে ইকুয়াল 0, তাহলে বি এর মান কত আসছে? থেকে 200 না? তাহলে বি এর মানগুলো একটু ডিভাইড করে দাও, বি এর মানগুলো একটু ডিভাইড করে দাও, প্রত্যেকটা সেকশনে ডিভাইড করে দাও। তাহলে এখন আমাদের এখানে এই যে এই এফ ওয়াই এর মানগুলো বের করতে হবে না? আই ওয়াই, জে ওয়াই, কে ওয়াই, এল ওয়াই এগুলো বের করতে হবে না? জি স্যার। আমরা তো এফএক্স তো পাই গেছি, প্রত্যেকটা সেকশনে এফএক্স পাই গেছি না? জি স্যার। এফএক্স পাই গেছি, প্রত্যেকটা সেকশন আমরা এফএক্স পাই গেছি। আমি যদি একটু দেখাই তোমাদের, নিচে একটু যাই, এই যে এখন প্রত্যেকটা সেকশনে তুমি তো এফওয়াই পাই গেছো। এখন আমি যদি এই যে পয়েন্ট কি কই জয়েন্ট মেথড ইউজ করি, আমি এখানে এই জায়গাটা আমি যদি কাটি, ঠিক আছে? এই জায়গাটা আমি যদি প্রথম কাটি, তারপর আবার এই জায়গাটা যদি কাটি, তারপর আবার এই জায়গাটা কাটি, এই জায়গাটা কাটি, একটু সময় লাগবে আর কি জিনিসগুলো করতে, বুঝছো? বাট সহজ। এখন আমরা যদি নিচে যাই একটু, এই যে দেখো আমি দেখছো, প্রথমে আমরা কি এই যে সাইডের কর্নারে কাটছিলাম, তারপর ভিতরের সেকশনটা, তারপর ভিতরের সেকশনটা, তারপর ভিতরের সেকশনটা, ঠিক না? Yes, sir. বুঝছি স্যার। বুঝছো? তাহলে এখন তুমি যদি এখানে আসো, এখান থেকে তুমি তো এফএক্স এর মান ধরে এখান থেকে যদি মুভমেন্ট নাও, এখানে ক্যালকুলেশন কিন্তু কইরা দেওয়া আছে কিনা আমি জানি না, দেখি দাঁড়াও ক্যালকুলেশন আছে কিনা, উপরে বলে দেওয়া আছে এভাবে ক্যালকুলেশন করতে হবে, হাতে হাতে একটু ক্যালকুলেশন করতে হবে। সরি, ক্যালকুলেশনটা দেওয়া নাই, বুঝছো? বাট মানগুলো দেওয়া আছে। আমি বলি তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, যদি প্রবলেম হয় বলবা যে স্যার তোমরা তো অলরেডি মোমেন্ট তো জানো না। এখানে মোমেন্ট নেবা, ঠিক আছে? এখানে যদি মোমেন্ট নাও তাহলে তোমরা কিন্তু, আমরা তো অলরেডি 1200 ফোর্স তো আমরা জানি, আবার এখানে এই 200 ফোর্স তো আমরা ক্যালকুলেশন করে ফেলছি। আবার এখানে কি, এখানে যদি 200 হয় আর এখানে যদি 1200 হয়, এখানে কত হবে? এই ইন্টারনাল হিঞ্জের এফএক্স এর মানটা 1000 হবে না? 1200 জি স্যার। বুঝছো আমার কথা? তোমাদের তো এই সাইডে 1200 ফোর্স তো, এদিকে 200 নেগেটিভ Yes, sir. হয়ে গেছে। আর ওইদিকে 200 আমরা ক্যালকুলেট করলাম, আর এইদিকে তো আমাদের তাহলে 1000 দিতে হবে না? জি স্যার। জি হ্যাঁ, স্যার, দিতে জি হবে, স্যার। হ্যাঁ 1000 দিতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে মোমেন্ট নেই, মোমেন্ট নিলে কিন্তু আমরা এখানে যে এমও এর মানটা পাই যাবো নাকি? এখান থেকে মোমেন্ট পাবো না? 150 ইনটু 8। Yes, sir. যে এম আই ইকুয়াল 0 দিলে 1200 ইন্টু 6, 1200 ইন্টু 6 প্লাস মাইনাস এম ওয়াই ইন্টু 8, ঠিক না? জি স্যার। ইন্টু 1000 ইন্টু কত 6, ঠিক না? 1000 ইন্টু 6 নিলে আমরা এখানে এম ওয়াইটা পাই যাবো। এম ওয়াইটা পাইলে আবার এখানে আই ওয়াইটা পাবো না? এই তোমার এখানে সামিউশন অফ এফ ওয়াই ইকুয়াল 0 পাবো না? জি স্যার। Yes, sir. Yes, sir. কথা বুঝছো? এই যে ক্যালকুলেশনটা বুঝছো, একদম সিম্পল, প্রত্যেকটা শুধু ফোর্স বের করবা, এগুলো তোমরা করছো, বুঝছো? আবার মাঝখানে যদি সেকশনটা কাটো, আমরা এই যে মাঝখানে এদিকে তোমার 1000 ছিল না? Yes, sir. এদিকে 1000 ছিল কিনা?
এই 1000 এখন এদিকে হয়ে যাবে, তুমি তো সেকশনটা কাটবা, এই 1000 এদিকে হয়ে যাবে, এগুলো জানো তো নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আবার আমাদের দেখো এমওয়াইটা উপরের দিকে ছিল না, এইদিকে মানে আমরা যে বের করছিলাম 150, এটা আবার তোমার হয়ে যাবে নিচের দিকে। জি স্যার। জি স্যার। আবার আবার তোমার এই 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 সেকশনে 400 ছিল না, এটা এটা আমরা বের করছিলাম, হ্যাঁ স্যার। বুঝছো? 400 ধরে 400 এইদিকে কত, 1000, 1000 থেকে 400 গেলে 600, 600 ফোর্স এদিকে হবে না যদি এই যে ল্যাটারাল ফোর্স গুলোকে আমরা ব্যালেন্স করতে চাই। হ্যাঁ, আবার তুমি যদি এখান থেকে যদি মোমেন্ট নাও, এখান থেকে মোমেন্ট নিলে তুমি এখানে এনও এর মানটা পাইবা, বুঝছো? এনও এর মানটা পাইলে আবার এফ ওয়াই নিলে আবার তুমি এখানে জে ওয়াই এর মানটা পাইবা, জে এর মানটা 0 পাইবা, ঠিক আছে? বুঝতে পারছো? মোমেন্টটা কোন পয়েন্ট থেকে নিব স্যার? মোমেন্টটা নিবে এই পয়েন্ট থেকে, এইটা বুঝছো? মাঝখানে এটা থেকে নিবে, ওকে আচ্ছা জে স্যার। জে থেকে স্যার। বুঝছো? আমার এগুলো জয়েন মেথড তোমরা তো পারো ভালো করে, কিভাবে ফোর্স করে বের করতে, তারপর আমি বলতেছি আর কি কিভাবে বের করবো আর কি, বুঝছো কিনা? দেখো দেখো, এখানে কিন্তু এটা কিন্তু তোমার জিরো ফোর্স মেম্বার না, এই যে এটা জে ওয়াই সমান 0 না, জিরো ফোর্স মেম্বার ছিল। আচ্ছা, জিরো ফোর্স মেম্বার নিয়ে একটু আলোচনা করবো পরে, ঠিক আছে? এখন আসো আবার 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 আরেকটা মাঝখানে একটা সেকশন আছে, এই যে আমি যদি একটু উপরে যাই, এই যে এটা এই যে সেকশন নাকি, এই যে কে নাম্বার সেকশন? হ্যাঁ হ্যাঁ, এটা কে নাম্বার সেকশন, ঠিক আছে? কে নাম্বার সেকশন আবার সেম ভাবে এখানে দেখো তোমরা 600 এদিকে ছিল না, এই 600 আবার এদিকে নিয়ে আসবা। হ্যাঁ ঠিক না? 400 কোথায় ছিল? 400 এদিকে ছিল না, এটা দাও। 400 আমরা ক্যালকুলেশন করছিলাম এদিকে, ঠিক আছে? আবার 200 ছিল এদিকটা, বুঝছো? তারপরে এখান থেকে আবার মোমেন্ট নিলে ওয়াই পাইবা, ওয়াই থেকে আবার তুমি কে ওয়াইটা পাইবা। তোমরা ক্যালকুলেশন গুলো বুঝো কিনা আমাকে বলো বলো। জি স্যার, বুঝে যায়। জি স্যার, বোঝা যাচ্ছে। তোমরা মোবাইলের সাইডে কথা বলবো না, ঠিক আছে? কথা বললে আমার কানে হাসি সমস্যা হবে, ঠিক আছে? বুঝছো তোমরা? জি স্যার। আচ্ছা, তাহলে সেম ভাবে জি পয়েন্টের জন্য বের করতে পারবো না এই লুট গুলা। এই যেমন এদিকে 200 আছে, এই 200 এইভাবে হয়ে যাবে, 150 উপরের দিকে আছে, 150 নিচের দিকে হয়ে যাবে, দেন 200 তো আমরা পাইছিলাম। তারপর এই পয়েন্ট থেকে মোমেন্ট নিলে, এই পয়েন্ট থেকে মোমেন্ট নিলে আমরা এখানে তোমার কি কয়, হ্যাঁ মানে উ থেকে মোমেন্ট নিলে না, উ থেকে মোমেন্ট নিলে এখানে এলো এটা পাই যাবা, এই তো শেষ। অথবা এখানে বের করার দরকার না, এখানে মানে এমনি মিলে দেবো, বুঝছো? এখানে আর মানে কোনো ক্যালকুলেশন করার দরকার নাই। এখানে 200 দিকে না, এই যে 200 দিকে, 150 উপরের দিকে, আবার এদিকে 200 ক্যালকুলেশন করছিলাম, আবার এই 150 মানে নিচের দিকে না, এটা আবার উপরের দিকে হয়ে যাবে। এখানে ক্যালকুলেশন দরকার নাই, এখানে এমনি মিলে দেবো। জি স্যার। বুঝছো? হ্যাঁ, তাহলে আমরা এতক্ষণ ক্যালকুলেশন করছি, এই যে তোমার উপরের সেকশনটা ক্যালকুলেশন করছি না, সবগুলো ফোর্স বের করছি না, এই যে স্ট্রাকচারটার উপরে আমরা কাটছি, এটা প্রত্যেকটা এই যে নিচের যে ইন্টারনাল হিঞ্জের সবগুলো এফএক্স এফ আমরা বের করছি। এখন আমরা তো নিচের জায়গাটা যদি নেই, এখন আমরা এই যে নিচের জায়গাটা, এই নিচের জায়গাটা, এই নিচের জায়গাটা, এই নিচের জায়গাটা আমরা যদি নেই, তাহলে আস্তে আস্তে রিঅ্যাকশন গুলো বের করতে পারবো না? বের করতে পারবো কিনা? আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি আমি, একটু প্রবলেম হবে, ম্যাথ মেডিকেল তো মুখে মুখে হয় না, বলতেছি দাঁড়াও। এই যে দেখছো, তারপর তার নিচের জায়গাটা করছে না? আমার কথা কি বুঝতে পারছো? সকল হিঞ্জ কানেকশনের নিচের গুলার এখন ইন্ডিভিজুয়ালি। হ্যাঁ, কানেকশনের যে নিচের এগুলো কলাম গুলো তারা এখানে কাটছে, ঠিক আছে? জি স্যার। প্রত্যেক চারটা কলাম ছিল না নিচের জায়গাগুলো। জি স্যার। আচ্ছা, উপরে যে তোমার আই সেকশনের উপরে কি লুট ছিল আমাদের, আমরা 200টা কোন দিকে ধরছিলাম? এই যে এখানে, বাম দিকে। এই যে এইটা 200টা এইদিকে ধরছিলাম না? 200টা কোন দিকে হবে এখন? এখন তোমার এইদিকে হয়ে যাবে, আর 150টা নিচের দিকে, 150টা উপরের দিকে হয়ে যাবে না? নিচে যাই একটু, দেখছো? এই যে তোমার উপরের দিকে নিচের দিকে হয়েছে না? তাহলে এই যে 200 যেহেতু এদিকে, আবার এই যে এখানে তোমার 3টা এই রিঅ্যাকশন আছে, এদিকে তোমার এফ সেকশন এদিকে হবে না?
বুঝছো হবে কিনা? তবে এদিকে তোমার 150 উপরের দিকে 150 নিচের দিকে হবে না? বুঝতে পারছি। বুঝলো কিনা? আমি আবার রিপিট করতেছি, উপরের সেকশন থেকে কিবা আই সেকশনটা আসছে। ভালো করে মনোযোগ দাও, ভালো করে মনোযোগ দাও। এই যে এটা তো আমাদের আই সেকশন, ঠিক না? উপরের সেকশনটাতে উপরের এই জায়গাটাতে তো নিচের জায়গাতে লাগছে না? জি স্যার। তো এখানে দেখো এটা আছে নিচের দিকে, 150 নিচের দিকে না, 150 ওই স্ট্রাকচারের উপরের দিকে যাবে। আবার এই 200 আছে তোমার এদিকে, 200 ওই স্ট্রাকচারের এদিকে হবে, ঠিক না? জি স্যার। দাঁড়াও আমি দেখাচ্ছি আবার। এই যে দেখছো উপরের দিকে এবং এদিকে। এখন এটা যেহেতু এদিকে আছে, এটা এদিকে হবে না, আবার এটা উপরের দিকে আছে, এটা কোন নিচের দিকে হবে না, তার না তোমার ব্যালেন্স করতে পারবে না। ব্যালেন্স করতে পারবে? ব্যালেন্স করতে পারবে না। এখন তুমি যদি এখান থেকে মোমেন্ট নাও, এই মোমেন্টটা পাবে 1200 পাউন্ড ফিট, এই মোমেন্টটা পাবে, বুঝছো? অথবা তুমি যদি 200 কে 6 দ্বারা গুণ দাও, তাহলে তো মোমেন্টটা পেয়েছো 1200। মানে এখান থেকে মোমেন্ট নেও মানে কি? আমার কথা কি বোঝা গেছে? এখান থেকে মোমেন্ট নেও মানে কি? তুমি এম এর মানটা বের করবে না? জি স্যার। 1200 না? 1200। সেম ভাবে আবার আমরা যদি দ্বিতীয় স্ট্রাকচারের জন্য একটু ডিসকাস করি, জে এর জন্য একটু ডিসকাস করি। এই যে জেটা কোথায় ছিল? এখানে না? এখানে না? এই তো 400 লুট কোন দিকে? এদিকে না? বাম দিকে ছিল স্যার। এদিকে ছিল, তো ওই স্ট্রাকচারে 400টা এদিকে চলে আসবে না? এদিকে। হ্যাঁ, আসো তাহলে দেখি আমরা। আসো একটু দেখি। এই যে দেখছো 400টা এদিকে চলে আসছে। আর ভার্টিক্যাল কোনো লুড আছে কিনা? ভার্টিক্যাল 0 ছিল, এজন্য তারা দেয় না। ভার্টিক্যাল 0 ছিল না? ওকে। জি স্যার। এই যে ভার্টিক্যাল 0 না? দেখছো ভার্টিক্যাল 0 না? জি স্যার, 0। জি স্যার। ভার্টিক্যাল 0, ওকে। তাহলে দেখো এখান থেকে তুমি আবার মোমেন্ট নাও, তাহলে এখানে 2400 পাইবা। 400 ইন্টু 6 কত হয়? 2400 না? এই যে মোমেন্টটা পাচ্ছ। আবার সেম ভাবে এগুলো পারবে না? এই দুইটা পারবে না? এই দেখো এখানে কিন্তু আমরা নিচে রিঅ্যাকশন পাই গেছি। নিচে আমরা কত পাইছি? এটা এক্স এর মান পাইছি 200, এই যে সি হ্যাঁ সি এক্স এর পাইছে 400, ই এক্স এর পাইছে 400, এক্স এর পাইছে 200। আবার এখানে এই এ ওয়াই পাইছে 150। হ্যাঁ, সি এক্স তো মান নাই, এখানে 0 ছিল, ঠিক না? আর এটার মান কত? এটাও 0 ছিল। হ্যাঁ, এটা তুমি 0 ফোর্স মেম্বার তো এখন নাই। এখানে কি 150 ছিল। আবার এখানে মোমেন্ট পাইছে 1200, এখানে 2400, এখানে কত? 1200 পাইছি না? পাইছি। এখন প্রত্যেকটা মেম্বারের শেয়ার ফোর্স, তারপর তোমার কি কয় এসএফডি, বিএমডি, এএফডি আঁকা যাবে। জি স্যার। এগুলো আমি অন্যদিন শোনো, এগুলো আঁকতে হবে। আমি আইকে একটু কি করে লেকচার তৈরি করে তারপর তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার। তোমরা আপাতত ক্যালকুলেশন পর্যন্ত করো, ঠিক আছে? তোমরা এইটা একটু বাসায় একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। হিবলার বইটা ভালো করে পড়ে এটা একটু করার চেষ্টা করো। 2টা স্টেপে করা লাগে আর কি। ওইটা তো একটা স্টেপ ছিল, এটাকে দুইবার কাটা লাগবে। একবার এখানে কেটে লুট গুলো ভাগ করতে হবে, আবার এখানে কেটে লুট গুলো ভাগ করে আবার এখানে আবার রিঅ্যাকশন গুলো বের করতে হবে, বুঝছো? নেক্সট দিন তোমরা এটা করবা। যদি না বুঝো তাহলে আবার মানে বলবা, আবার একটু ডিসকাস করবো। হ্যাঁ, আগের এই যে উইন লুট, সিসমিক লুট, এগুলো পোর্টাল ফ্রেম গুলো একটু ভালো করে করবা। করার পরে প্রশ্ন থাকলে আমাকে বলবা, ঠিক আছে? জি স্যার। তো আজকে ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থেকো। জি স্যার। স্যার আগের জায়গাটাতে একটু কনফিউশন আছে স্যার, ওই যে আচ্ছা, ওখানে যে এমপ্লয়মেন্টটা বার করছে এটা আসলে একটু কনফিউশন লাগতেছে স্যার। এটা মোমেন্ট গুলো সব অ্যান্টি ক্লকওয়াইজ কেন হচ্ছে স্যার? আচ্ছা, তোমরা বলতেছো যে ওই যে ফিক্স সাপোর্টের এন্টি ক্লকওয়াইজ কেন হচ্ছে। তুমি তাহলে এদিকে ধরে করো, সমস্যা নাই, এদিকে ধরে করো। এটা কি হবে? ঠিক আছে, তোমার লুট কোন দিকে? এদিকে না? তুমি যখন শোনো, হ্যাঁ শোনো, তুমি যখন এখান থেকে মোমেন্ট নেবা, ধরো এখান থেকে মোমেন্ট নিতেছো, এখান থেকে মোমেন্ট তোমার মানে এই মোমেন্টটা কাউন্ট করতে হবে না? যে কোনো একটা ডিরেকশন ধরে তুমি করতে হবে। এদিকে তো নেগেটিভ ধরবা, তুমি এদিকে ধরলে পজিটিভ ধরবা নাকি? ক্লকওয়াইজ মানে কি? পজিটিভ। তুমি যদি এই সিনারিও এদিকে দাও পজিটিভ ধরবা না, তাহলে তোমার মান ঠিকই একরকম আসবে। আমার কথা বুঝতে পারছো? যে কোনো দিকে তুমি ধরতে পারো, ধরলেই হবে স্যার, যে কোনো যেটাই ধরবো। হ্যাঁ ধরে করবা। তোমার তো তুমি দেখো তোমার এই মুভমেন্টটা কিসের উপর ডিপেন্ড করতেছে? মানে এখানে লুডের উপর ডিপেন্ড করতেছে, জি স্যার। স্যার। বুঝছো? তাহলে তুমি দেখো এটা তুমি যদি নেগেটিভ ধরো, এটাকে পজিটিভ না, তাহলে এই মোমেন্টে ব্যালেন্স করতেছে, ঘুরেতে কি আসবে? আচ্ছা স্যার। জি স্যার। কথা বুঝছো? তুমি যদি এদিকে ধরো, তোমার লুড এদিকে না, তাহলে ওই যে মাইনাস মাইনাস ঠিকই আবার হয়ে আসবে, ঠিক আছে? এটা নো প্রবলেম। যেদিকে তুমি ধরতে পারো, সমস্যা নাই। এদিকে তারা একবারে ধরছে কেন? কারণ তুমি দেখো লুটটা এদিক দেয়, এদিকে মানে মোমেন্ট এদিকে আসতেছে, আবার এদিকে তুমি মোমেন্টটা ধরছো, এই মোমেন্টকে ব্যালেন্স করতেছে, এজন্য তার ধরে ফেলছে। তুমি এদিকে ধরে কইরো, সমস্যা নাই। বুঝছি স্যার। আচ্ছা স্যার। বুঝছো? তো আর কোনো প্রশ্ন আছে? বলো। আর আর কোনো প্রশ্ন থাকলে বলো।
That's not nice. তোমরা তো এই সেকশন কেন মেথড থাকবে? বা এই জয়েন্ট মেথডে ফোর্স গুলো বের করতে পারে এজন্য আমি একটু একটা আলোচনা করলাম আর কি, বুঝছো? তোমাদের এই যে আরেকটা, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আরেকটা কথা ছিল স্যার, মানে আমাদের এটা পুরো মানে সবারই ক্লাসের এই কথাটা স্যার, যে মানে আমরা আসলে এখানে যে এই অনলাইন ক্লাসগুলো করছি স্যার, এটা আসলে মানে আমরা কিভাবে শেষ করব যদি একটু বলতেন স্যার। মানে ওটা নিয়ে আসলে আমাদের মধ্যে সবার মধ্যে একটা কনফিউশন কাজ করতেছে স্যার। যেমন যেমন মানে কোন ধরনের কনফিউশন একটু একটু শুনি। স্যার এই অনলাইন ক্লাস যেমন স্যার আমরা করলে কিভাবে কতটুকু শেষ হবে, কতটুকু শেষ হবে, বা আপনার মতামত কি স্যার এই অনলাইন স্যার আমাকে বলো, শোনো 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 শোনো, তোমাদের যে ডিপার্টমেন্টের হেড স্যার যে আসাদ স্যার না, জি স্যার। জি স্যার। উনি 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 বলছে তোমাদের অনলাইনে কোনো পরীক্ষা হবে না। অনলাইনে বলছে যে কিছু স্ট্রাকচার তো অনেক বড় কোর্স, জি স্যার। অনলাইনে করে স্যার এটা তেমন কিন্তু বলে। 3 গ্রেডের কোর্স, এর জন্য তোমাদের এই যে স্টাডি ম্যাটেরিয়াল গুলো মোটামুটি মানে দেওয়ার জন্য বলতেছে আর কি। স্যার বলতেছে যতটুকু আগানো যায়, বুঝছো? তো তোমাদের ওই যে এই সবকিছু শেষ না হলে পরীক্ষা হবে না, এটা তোমরা মানে অ্যাটলিস্ট একটা ইয়ে রাখো, মনে রাখো। আর যেগুলো বুঝাচ্ছি এগুলো বুঝে ফেলো আর কি, এগুলো করে ফেলো, এগুলো মানে ফালাই রেখো না, বুঝছো? এগুলো মানে ফেললে একটু প্রবলেম হবে। তো তোমাদের এই ক্লাসগুলো যত সম্ভব আবার করোনা শেষ হলে আমি আবার রিপিট করার চেষ্টা করবো, 2-3 লাখ 3 লাখ যত কষ্ট হয় আমি রিপিট করবো, আবার repeat মানে হাতে হাতে করে আমি করার সর্বোচ্চ ট্রাই আপাতত আর কি করবো। ধারণা দিয়ে রাখতেছেন যে এতে আমাদের মানে আপাতত নেক্সট ক্লাস আপাতত ধারণা, করতে হয়। হ্যাঁ হ্যাঁ ধারণা দিয়ে রাখতেছি, এর মানে তোমরা আমার ফাঁকিবাজি করবো, জি না ঠিক না? যতটুকু বোঝা তোমরা বুঝে ফেলো, মানে ইয়ে ফাঁকিবাজি করো না। আমার স্যার যদি আমাকে ইয়ে করে কি কয়, স্যার যদি বলে যে আপনি একটা টার্ম টেস্ট নেন বা একটা ভাইবা নেন বা একটা অ্যাসাইনমেন্ট নেন, তখন কিন্তু প্রবলেম। অনেক প্রাইভেট ভার্সিটি গুলো কিন্তু অনলাইন নিচ্ছে অলরেডি, তারা পরীক্ষা সেমিস্টার ফাইনাল নিয়ে নিচ্ছে তারা। লিডিং ভার্সিটি তো চিনো, লিডিং ভার্সিটি চিনো না? স্যার কি অনলাইনে এখানে দেখেন স্যার প্রায় অর্ধেক পার্টিসিপেন্টই এখন নাই স্যার, পার্টিসিপেন্ট 32 জন। থাকতে পারতেছে না স্যার, অনলাইন নেট প্রবলেমের স্যার কারণে। অনলাইন এরকম স্যার অনলাইনে পরীক্ষার সম্ভাবনা আছে। জি স্যার, পরীক্ষা ভাইবা হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে কষ্ট পারছি। হবে স্যার। এখন এটা আসলে তোমাদের অথরিটি জানে, ঠিক আছে? এটা তো আমাকে বললে আর কিছু হবে না। আমাদের স্যার তারা যদি আসলে নিজে ক্লাস নিতেছেন না আচ্ছা, তোমাদের মানে কোন কোন স্যার ক্লাস নিচ্ছেন অনলাইনে? স্যার, শুধু আপনি। কেউ না স্যার, শুধু আপনি। হ্যাঁ ওই আমাকে নেওয়ার জন্য বলছেন, স্যার কারণ ওপেন চ্যানেল ফ্লোরে একটা ক্লাস হয়েছিল। উনি আমি আর আপনি? আচ্ছা শোনো শোনো, আমি শেষ করি। আমাদের যে কোর্স সেটা তো ম্যাথমেটিক্যাল, ঠিক না? জি স্যার। তো ম্যাথমেটিক্সে তো তোমার করোনার পরে যদি 1 মাস সময় দিচ্ছে সেমিস্টার ফাইনালে, তোমরা কি শেষ করতে পারবা? মানে ওই যে তোমার ওপেন চ্যানেল বা অন্য থিওরিটিক্যাল যে ক্লাসগুলো, এগুলোকে পড়া মোটামুটি মুখস্থ একটু বুঝা তোমরা পরীক্ষা দিতে পারবা, অ্যাটেন্ড করতে পারবা, ঠিক না? জি স্যার। কিন্তু ওইগুলো যদি না বুঝো প্লাস আপডেট না থাকো, তাহলে কিন্তু পরীক্ষা হলে কিছু পারবা না। এগুলো কিন্তু বোঝার জিনিস, ম্যাথমেটিক্যাল টার্ম তো, তো এই জন্য আগে থেকে কিছুটা সারা বলতে শুরু করার জন্য। জি স্যার। তো তোমরা যেগুলো পড়াচ্ছি সবাই আবার একটু গ্রুপ ডিসকাশন করো, যেহেতু জুম আছে, সবাই মিলে আবার একটু যারা না বুঝলো একটু বোঝার চেষ্টা করো, যারা ক্লাস করতেছে না এই লেকচারগুলো তাদেরকে পৌঁছাবো আর কি। তারা বুঝতে সমস্যা হলে একটু মিট করা বা জুমের মাধ্যমে একটু তোমরা ডিসকাস করবো আর কি। এছাড়া প্রবলেম হলে আমাকে বলবো আর কি, আবার রিপিট করবো, সমস্যা নাই। জি স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো তোমরা ওই সিসমিক লোড, উইন্ড লোড এবং পোর্টাল যে ইয়াটা একটু প্রবলেমটা পড়াইছি, এটা একটু করবা, হাতে নাতে ই করবা, হাতে একটু হ্যান্ড ক্যালকুলেশন করবা আর কি, ঠিক আছে? জয়েন মেথডে এগুলো। হ্যাঁ জি স্যার। আচ্ছা আচ্ছা। আর আগামী দিন কোন দিন ক্লাস নিয়ে বলবো, তোমার সিআরকে বলবো, আর প্রশ্ন থাকলে করবো আর কি আমাকে। জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা। আর আজকে তোমাদের কয়জন অ্যাটেন্ডেন্স আছে? 32 এই স্যার, 32 32 আরো আপ ডাউন হয়েছিল স্যার, ওই নেটওয়ার্ক জনিত প্রবলেম হয়েছিল। 36 ছিল আচ্ছা। তো হচ্ছে 32। আগে গত দিন ছিল 40-এর উপরে মনে হয় না? 44 ছিল আমাদের স্যার। টোটাল হচ্ছে মানে 55 54 আচ্ছা আচ্ছা। 54 এর মধ্যে 32 সবাইকে বলবো অ্যাটেন্ড করার জন্য। স্যার আসলে সবাই থাকতে সিভিল ইঞ্জিনিয়ারিং নেট প্রবলেমের কারণে থাকতে পারতেছে না স্যার। সিভিল ইঞ্জিনিয়ারিং এর মেইনই হচ্ছে স্ট্রাকচার এবং আরসিসি, এই দুইটা কোর্সে ইন ডেপথলি বোঝা লাগবে। আচ্ছা, তোমার সার্ভিং হয়ে গেছে নাকি? জি স্যার। সার্ভিং বুঝছো কিছু? এই যে ফিল্ডের যে তুমি কাজগুলো মানে বুঝতে পারছো? জি স্যার, বুঝে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে।
বুঝতে পারলে ভালো। পরে আবার সার্ভিং এর থিওরি মানে ক্লাস আছে না? থিওরি স্যার 2-1 হয়ে গেছে। থিওরি শেষ স্যার। ও থিওরি হয়ে গেছে। হয়ে গেছে। 1-2 আচ্ছা, আচ্ছা। ও, আমাদের ফার্স্টে তো থিওরি পড়েছিল, আগের লেভেলটা ক্লাস ছিল। আমাদের স্যার আগে থিওরি ছিল স্যার 1-2 তে, তারপরে লাইভ। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তাহলে সবাই ভালো থাকো। হ্যাঁ জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। সবাই আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। নমস্কার। আল্লাহ হাফেজ। Thank you, sir. আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।